আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা কে কোথা থেকে দেখতেছো, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু ভাইয়াকে জানায় দাও। আর তোমার বন্ধুদেরকে মেনশন করে জানায় দাও যেন সবাই ক্লাসে উপস্থিত হতে পারে। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, আমাদের গ্রুপে দিয়ে দাও। যে যে গ্রুপে আছো সবগুলো গ্রুপে ক্লাসের লিংকটা দিয়ে দাও। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। অনেকদিন পর তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হয়েছে আমার। এতদিন আমাদের দেশের যে একটা অস্থির পরিবেশ ছিল, সেই পরিবেশের কারণে হয়তো আমরা এতদিন ক্লাস উপস্থিত হতে পারি নাই। হয়তো অনেকটুকু পিছিয়ে গেছি। আশা করি এখন আমরা খুব দ্রুত আগে যাওয়ার চেষ্টা করব। তোমরা যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে কি তোমরা ক্লাসটা শেয়ার করে দিছো সবাই? আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে শেয়ার করে দাও তাড়াতাড়ি। সবাই দাও, না হলে এখন আমি দিতে গেলে আবার টাইম লাগে। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব। গ্রুপে ক্লাস শেয়ার করার মতো আমি একজন লোক পাই না এরকম যে ক্লাসটা শেয়ার করবে। তোমরা চাইলে তো সবাই ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আশা করি শেয়ার করা হয়েছে। যদি না হয়ে থাকে, যেগুলা তো হয় না ওগুলা বাদ থাকুক, ঠিক আছে? অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো আগে তোমাদের কাছে, তোমরা কেমন আছো? সবার পড়াশোনা কিরকম চলতেছে, এইসব বিষয় নিয়ে আগে কথা বলে নিই একটু। কি অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো সবাই একটু ভাইয়াকে জানাবা। ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড তোমরা কেমন আছো একটু ভাইয়াকে জানাও, তাড়াতাড়ি জানাও। তাড়াতাড়ি তোমরা কেমন আছো একটু জানাও। যেহেতু অনেকদিন পর আসলাম আমরা ক্লাসে, অনেকদিন পর ক্লাসে আসলাম, ক্লাসের উপস্থিতির সংখ্যা এত কম কেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর ক্লাসে আসলাম, সেই হিসেবে তো ক্লাসের উপস্থিতির সংখ্যা অনেক কম। আগে তো আমাদের ক্লাসে উপস্থিতির সংখ্যা অনেক বেশি ছিল। আজকে আমরা এই সব ম্যাথ সলভ করব। তার আগে আমি আরো দুইটা এমসিকিউ সলভ করব, যে দুইটা এমসিকিউ তোমাদের সহপাঠী একজন আমাকে দিয়েছে যে ভাই এই দুইটা এমসিকিউ এর সমস্যা আছে, আমি ওই দুইটা এমসিকিউ আগে সলভ করব। ধরো আমি ওই এমসিকিউ দুইটা আগে বের করে নেই। দেখো এখানে একটা এমসিকিউ ছিল এরকম, আমাকে একটা এমসিকিউ মানে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছিল তার মধ্যে একটা এমসিকিউ আছে এরকম: 25x² প্লাস 36x² y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ হবে। দেখো আমরা এমসিকিউ এর ভিতরে যেগুলো আছে ওইসব না লিখি। এখন এই এমসিকিউটা যখন আমরা সলভ করতে যাব, এইসব এমসিকিউ যখন আসবে যে কত যোগ করতে হবে, কখন পূর্ণবর্গ হবে, কখন কি হবে, দেখো এই এমসিকিউ গুলা আমাদের জন্য খুব ইজি। এমসিকিউ গুলো আমাদের জন্য খুব ইজি। কি কারণে ইজি? আমরা এখন আসলে ম্যাথ না বুঝে পড়ার কারণে অনেক কিছু আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু এই ম্যাথ গুলো আসলেই অনেক ইজি। একটা একটা সংখ্যা পূর্ণবর্গ হওয়া মানে কি? একটা সংখ্যা পূর্ণবর্গ হওয়ার মানেটা কি? কোন সংখ্যা পূর্ণবর্গ হওয়া মানে কি? যে একটা সংখ্যার উপরে আমি একটা বর্গ চিহ্ন দিতে পারবো, মানে ওটাকে আমি বর্গমূল করতে পারবো। মেন কথাটা হলো পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যে সংখ্যাটাকে আমি বর্গমূল করার পরে কোনো দশমিক বা কোনো ভগ্নাংশ পাবো না। যেমন ধরো আমি লিখি 4, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমি 4কে যদি রুট করি বা বর্গমূল করি তাহলে 2 পাইতেছি। তেমনি আমাদের এই সংখ্যাটাকে এরকম একটা সংখ্যা বানাইতে হবে যেখানে আমি বর্গমূল করতে পারবো, মানে আমি স্কোয়ার রুট করতে পারবো, মানে এই সংখ্যাটার উপর একটা স্কোয়ার দিব যাতে রুট করলে একটা সংখ্যা পাওয়া যায়, পূর্ণ একটা সংখ্যা পাওয়া যায়। তেমনি দেখো আমি যদি এখানে বলতাম যে না 9,
9 কি একটা পূর্ণবর্গ সংখ্যা। এগুলো আমি তোমাদের প্রথম এমসিকিউ ক্লাসে বলছিলাম যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা, কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এসব কিছু কিন্তু আমি তখন বলছিলাম। তেমনি আমাদের এইটাকে তাহলে কি করতে হবে, এমন একটা সংখ্যা বানাইতে হবে যে এটা তো আর এবিসি, এটা তো আর দিয়ে আসবে না, সংখ্যা দিয়ে আসবে না। তাহলে এটা কি দিয়ে বানাইতে হবে, হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বানাইতে হবে। দেখো হোল স্কোয়ার যদি বানাইতে পারি স্কোয়ার রুট কেটে দিব, তখন এক্স প্লাস ওয়াই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অথবা আমাদের দেখো তাহলে কি করতে পারি আমরা, অথবা এখানে এরকম ভাবে বানাইতে হবে। এখানে যদি 16 থাকতো, দেখো 16 কে আমরা রুট করলে আসতেছে কত 4, তেমনি 4 কে আবার স্কোয়ার করলে আসতেছে কত 16। তেমনি এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, যেন ওইটার একটা বর্গমূল করতে পারি এরকম একটা পর্যায়ে নিয়ে সাজাইতে হবে। আসো তাহলে আমি যদি এরকম করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম ওখানে যে সংখ্যাগুলো ছিল ওইগুলোর কথা বাদ দিই। আমি এই 25 কে কি লিখতে পারি, দেখো তো 25 কে লিখতে পারি 5x হোল স্কোয়ার প্লাস, আমি এখানে একটু গ্যাপ রাখলাম কারণ এই সংখ্যাটা আমি যোগ করব, এই সংখ্যাটা আমি যোগ করব, দেখো প্লাস 36y, 36y, 36 আমি 6 লিখি, 6 6 36, 6y হোল স্কোয়ার। এখন দেখো তো মাঝখানে মাঝখানে তুমি যদি একটা সংখ্যা বসাও, এটাকে তুমি যদি এ চিন্তা করো, এটাকে তুমি যদি বি চিন্তা করো, জাস্ট তুমি যখন এমসিকিউ পড়বা তখন তো তুমি আরো অনেক সুন্দরভাবে মানে সলভ তাড়াতাড়ি করবে। আমি তোমাকে বুঝাইতেছি দেখে একটু টাইম লাগতেছে, আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারতেছো। আমি তোমাকে বুঝাইতেছি যার কারণে টাইমটা কিন্তু একটু বেশি লাগতেছে, কিন্তু তুমি যখন পড়বা তোমার কিন্তু এত টাইম লাগবে না, তুমি অনেক তাড়াতাড়ি করতে পারবা। এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, তুমি তাড়াতাড়ি কিভাবে করতে পারবা সেটা আমি বলে দিব। সলভ করার পরে আমি বলে দিব যে কিভাবে তুমি তাড়াতাড়ি করতে পারো ম্যাথটাকে। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে সূত্রের জন্য আমার একটা 2 লাগবে। এ কত 5x, বি কত 6y, তাহলে এখানে 5 দুগুণে 10, 6 10 60, তার মানে 60xy। তার মানে এই 60xy যদি আমি এই দুইটা সংখ্যার সাথে যোগ করি, তাহলে আমার এটা আসতেছে a, এটা আসতেছে b, মানে a প্লাস b হোল স্কোয়ার। তার মানে এখানে আমি লিখতে পারতেছি 5x প্লাস 6y হোল স্কোয়ার। তাহলে এখন দেখো তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে, কারণ আমি কি এটাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাইতেছি, কোনো ভগ্নাংশ পাইতেছি না। বুঝতে পারছো আমার কথাটা, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো আমার কথাটা, বুঝতে পারছো? যে কোশ্চেন করছিলা কথাটা কি বুঝতে পারছো? আর দেখা যায় কি লাবিবা, লাবিবা তুমি কি বুঝতে পারছো? লাইভে আছো কি তুমি? যদি থাকো তাড়াতাড়ি একটু অ্যান্সার দাও যে আমি যেটুকু বুঝালাম তুমি বলছো এটা বুঝতে পারো না, এখন কি বুঝতে পারছো এটা? লাইভে, তুমি যদি লাইভে থাকো তাহলে একটু বলো যে বুঝতে পারছো কিনা। ইয়েস, তোমরা সকলেই বুঝতে পারছো আশা করি। তাহলে এই টাইপের যখনই ম্যাথ আসবে তখন তোমরা এই ম্যাথগুলো এরকম ভাবে সলভ করবে, ঠিক আছে? এখানে কি বলছিলাম, আমরা জাস্ট এরকম ভাবে রাখবো। তুমি শর্টকাটে কিভাবে করবে, এইটাকে এইটাকে তুমি দেখবা যে এই সংখ্যাটাকে কিভাবে তুমি বর্গমূল বানাইতে পারো। 5 দিয়ে বর্গমূল করলাম 5 পেলাম, এটাকে 6 পেলাম, তার মানে এই দুইটা গুণ করলাম আর এই সূত্রের জন্য 2 নিলাম। 5 6 30 আর 2 2 ছিল, তাহলে 30 দুগুণে 60। এখন এখানে আরেকটা ম্যাথের কথা আমাকে মানে বলে দিছে, মানে যে ম্যাথটা মানে বলে দিছিল সেই ম্যাথটা আমি সলভ করবো, তারপর ওইগুলো সলভ করবো। এগুলো একদম খুব তাড়াতাড়ি সলভ করা যায়, ওই সব জিনিস তোমাদের শেখাবো যে তোমরা সিকিউ সলভ করার পরেও তোমরা নিজেরা চেক করতে পারবা যে তোমার ম্যাথটা হলো কিনা, ম্যাথটা হলো কিনা ওইটা তোমরা চেক করতে পারবা। সিকিউ মানে সিকিউ ভাবে লিখবা তুমি, সিকিউ লেখার পরেও তুমি সলভ মানে নিজে নিজে পরীক্ষা করতে পারবা যে তোমার ম্যাথটা হয়েছে কিনা। দেখো এখানে আরেকটা ম্যাথ দিছিল যেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2 রুট 6 মাইনাস 5 ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত। দেখো এইখানে এই ম্যাথটা অনেক কিছু বোঝার আছে, এই ম্যাথটা অনেক কিছু বোঝার আছে, এমসিকিউটা আমাদের অনেক কিছু বোঝার আছে। কি কি বোঝার আছে আমরা এখন দেখবো, কি কি বোঝার আছে আমাদের এখানে। দেখো এই ম্যাথটা তো অনেক কিছু বোঝার আছে। কিভাবে, এটা সবসময় বলবে না এইটা, এখন দেখো কিভাবে দিছে, এইটা একটা চেঞ্জ হতে পারে, আমি যেভাবে এখন লিখবো ওইটা একটা ওইরকম ভাবে থাকতে পারে। এখানে আমাদের এক্স এর মান বের করতে বলছে, অনেক সময় 1/x এর মান বের করতে বলতে পারে। তাহলে দেখো আমরা এই টাইপের ম্যাথ থাকলে, যদি আমাদের এই টাইপের ম্যাথ থাকে এক্স এর মান বা 1/x এর মান বের করতে বলে, তাহলে সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমাদের এক্স এর উপরে সহগ আছে না, আর কোথাও কি কোনো এক্স আছে, মানে এই জায়গায় খেয়াল রাখতে হবে কিন্তু অনেক অঙ্ক কিন্তু অনেক রকম। এই টাইপের যদি এখানে যদি একটা এক্স থাকতো তখন কিন্তু অঙ্ক ধরন চেঞ্জ হয়ে যেত, অঙ্কটা টোটালি চেঞ্জ হয়ে যেত, অঙ্কটা টোটালি চেঞ্জ হয়ে যেত। কিন্তু এখন কিন্তু অঙ্ক চেঞ্জ হবে না, এখন একটা নিয়ম, এখানে একটা যদি আরেকটা এক্স থাকতো তখন নিয়মটা অন্য হইতো। আবার যদি এখানে অন্য মিডল টাইমের যদি নিয়ম আসতো তখন নিয়মটা অন্য হইতো। মানে এখানে কিন্তু অঙ্ক কিন্তু অনেক ভাবে হয়, অনেক নিয়ম আছে, যার কারণে
প্রত্যেকটা জিনিসের জন্য নিয়ম তোমাকে ফলো রাখতে হবে যে কখন কিভাবে আসতেছে। তখন আমরা কি করতাম দেখো, এক্স ইকুয়াল টু এই 5টাকে ওই সাইডে ভাড়া দাও প্লাস 2√6। একটু আগে যে ম্যাথটা করলাম না আমরা, একটু আগে যে ম্যাথটা করলাম, এই ম্যাথ আর এই ম্যাথটা সেম। একটু আগে যে ম্যাথ করছি আমরা, ওই ম্যাথটা আর এই ম্যাথটা সেম। দেখো 5কে তুমি কি কিভাবে ভাঙাইতে পারো, 3, আর তুমি লিখতে পারো কি 2। তেমনি এখানে তুমি লিখতে পারো কি 2√3, মানে √3 ভিতরে √2 লিখতে পারো। তার মানে এখন দেখো এই যে সূত্রের মতো হয়ে গেছে কেন, এখন যদি তুমি √3 স্কোয়ার লেখো, √2 স্কোয়ার লেখো, তার মানে তোমার অ্যান্সার আসতেছে √3 প্লাস √2, কারণ এটার উপর স্কোয়ার আসবে, বোঝা যাইতেছে। তার মানে দেখো এই দুইটাই অ্যান্সার, মানে এক্স এর মান আসবে, কারণ এখানেও একটা স্কোয়ার আসবে, রুট করলে এখানে একটা লাইন লিখলে, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এই সংখ্যাটাকে ভাঙতে হবে। টোটাল কাজ কি, এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যেন ভাঙার পরে ওইটাকে বর্গ করলে, মানে ভাঙার পরে যেভাবেই করো, বর্গ করো, যাই করো না কেন, এই সংখ্যাটা যেন আসে। দেখো 3 আর 2 যোগ করলে 5 আসে। আমি যদি 3কে 2কে যদি এইভাবে লিখি, √3 প্লাস 2√3 প্লাস √2 প্লাস √2, এই দেখো √2 কে স্কোয়ার করলে 3 আসলো, √3 কে স্কোয়ার করলে 3 আসলো, √2 কে স্কোয়ার করলে 2 আসলো, 3 2 যোগ করলে 5 হলো। তার মানে এমন ভাবে ভাঙাইতে হবে যেন এটাকে বর্গ করলে, এমন ভাবে ভাঙাইতে হবে যেন বর্গ করলে আমাদের এখানে সংখ্যাটা আসে, এবং গুণ করলে যেন গুণ করলে যেন এখানে যে সংখ্যাটা আছে 2√6, এটাকে 2 দ্বারা ভাগ করবা, সূত্রের জন্য 2 ছিল না, 2টা বাদ দিলাম, তারপরে যে অবশিষ্ট মান থাকবে গুণ করলে যেন ওই অবশিষ্ট মানের সমান আসে, গুণ করলে যেন এই অবশিষ্ট মানের সমান আসে। বুঝতে পারছো আমার বিষয়টা, কথাটা বুঝতে পারছো সবাই? এজ অর নো ভাইয়াকে একটু জানাও তাড়াতাড়ি, যদি বুঝতে পারো তাহলে আমি একটা ম্যাথ দিব তোমাদের, এই টাইপের একটা ম্যাথ দিব এখন। ভাইয়ের কথা কি বুঝতে পারছো সবাই? ভাইয়ের কথা বুঝতে পারছো সবাই? ইয়েস ইয়েস। আচ্ছা, তাহলে আমি একটু একটু কঠিন একটু ম্যাথ দিব এখন তোমাদের। ধরো যদি এই ম্যাথটা বুঝতে পারো তাহলে তোমরা এই ম্যাথের অ্যান্সারটা দিবা এখন। সেটা হলো যে ধরো এ স্কোয়ার ইকুয়াল টু, না এ স্কোয়ার দিব না, স্কোয়ার একটু একটু পেঁচায় দেই, জাস্ট এত সহজ দিয়েও তো লাভ নাই, 4√3। ধরো এটা দেওয়া আছে, আমাদের বলছে রুট এর মান কত, বলো। বলছে রুট এর মান কত, আমাদের এই ডাকটা দেওয়া আছে, আমাদের বলছে রুট এর মান কত, a ইকুয়াল টু 7 প্লাস 4√3, আমাদের বলছে √1 এর মান বলো। আর যদি ওইটা করে থাকো ওইটাই বলো, সমস্যা নাই। 1 এর মান কত, মানে 1 এর মান কত, এটা থেকে 1 এর মান বের করবা, এটা থেকে 1 এর মান বের করবা। তিথি তুমি মেবি পরে আসছো, যার কারণে বুঝতে পারো নাই। দেখো সবাই বলছে ক্লিয়ার, একটু আবার রিপিট করে তুমি দেখে নিও, কারণ সবার যেহেতু ক্লিয়ার হয়েছে, এখন তোমার জন্য যদি আমি আবার পড়াই তাহলে সবারই কিন্তু একটু বিরক্ত হবে, যার কারণে তুমি একটু আবার রিপিট করে দেখে নিও। বুঝতে পারো নাই? যারা আগে আসছো তারা সবাই বুঝতে পারছো কিনা, এইদিকে দেখো, এটা দেখো এখন। নো, যে বলছো 7 - 4√3 তারটা ভুল হয়েছে, অ্যান্সার হয় নাই। আমি বলছি 1/√a, খেয়াল করো এবার এখানে 1/√a কথাটা উল্লেখ আছে, 1/√a, 1/√a কথাটা উল্লেখ আছে, এই জায়গায় খেয়াল করো, এই 1/√a উল্লেখ আছে, কিন্তু কথাটা 1/√a উল্লেখ আছে, কথাটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে সবকিছু তোমাদের। 2 প্লাস √3, √2 প্লাস √3, এক একজন এক একটা দিতেছে। এটা রাইট অ্যান্সার হবে √3, 13√3। তোমরা কি বুঝাইলাম তাহলে আমি এতক্ষণ? আমি কি বুঝাইলাম তোমাদের তাহলে? তোমাদের অ্যান্সার তো অনেকেরই ভুল হইতেছে, একটা অ্যান্সার আসছে শুধু রাইট, সবগুলো অ্যান্সার ভুল আসতেছে। কই বাকির অ্যান্সার দাও না, কি জন্য? তাড়াতাড়ি, সময় নষ্ট করা যাবে না কিন্তু, তাড়াতাড়ি অ্যান্সার দাও। 1/√a লিখছি আমি এটা, ও 13 আসবে কি জন্য?
কি করতেছো তোমরা? আমি তো তোমাদের কথা বুঝতেছি না কিছু। এদিকে দেখো, 1/√a বলছি মানে কি, √a হোল স্কোয়ার, √a² ব্রেকেট দিয়ে আর না দিয়ে একই কথা, 7 + 4√3। তাহলে আমি বলছিলাম না যদি কখনো a স্কোয়ার থাকে, দেখো এই যে √a মানে কি, √a বলা মানেই তো এই যে যে a ছিল এটাকে আমাদের রুট বানাইতে হবে, এটাকে রুট বানাইতে হবে, তার মানে এটাকে আমরা রুট বানাইলাম। যদি এটাকে রুট বানাই তাহলে √a হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটা দিলাম, শুধু এ পাইলাম। তাহলে এইটুকুর পরিবর্তে আমি কত পাইতেছি, 7 + 4√3 পাইতেছি। এই যে 7 + 4√3 পাইতেছি। কথাটা এখন বোঝার চেষ্টা করো, এখন আবার দেখার চেষ্টা করো। নাইমা, তোমারটা হয় নাই, ভুল হয়েছে। √2 হবে কি জন্য? দেখো আমি তারপরে করে দেখি, তোমাদের তো অ্যান্সারটা আসতেছে, রাইট অ্যান্সার আসতেছে না। আমি তো খুবই দুঃখিত যে তোমাদের রাইট অ্যান্সার আসতেছে না, খুবই খারাপ লাগতেছে বিষয়টা নিয়ে। দেখো √a রুট এ রুট এ কথাটা ভালো করে খেয়াল করো, রুট এ লাগবে আমাদের 1/√a আছে এ, তাহলে মানে এর উপরে রুট দিলাম, স্কোয়ার দিলাম, আমি এর মানই পাইলাম, তাহলে √a²। এখন আমার এই সাইডে একটা স্কোয়ার আনতে হবে, স্কোয়ার যদি আনি এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা যাবে, তাহলে এই স্কোয়ার যদি আনতে চাই তাহলে আমি বলছি এটা কেমন ভাবে ভাগ করতে হবে। এখন এটাকে ভাগ করার আগে তুমি সর্বপ্রথম যে জায়গায় খেয়াল রাখবে, এটা কিন্তু সিকিউ এর মতোই হইতেছে অঙ্কগুলা। আমি কিন্তু এগুলা সিকিউ এর মতো করে পড়বো না, আমি কিন্তু এটা বলে দিতে পারবো 2 - √3 হবে অ্যান্সার, আমি এটা বলে দিতে পারবো। কিন্তু তোমরা বলতেছো অ্যান্সারটা ভুল, প্লাস হবে না ভাইয়া, এটা 1/√a আছে, এটাকে আবার বিপরীতকরণ করতে হবে, মানে উল্টাইতে হবে, তখন এটার মান চেঞ্জ হয়ে যাবে। এটা এটা এরকমও আসবে না, এটার মান একটু অন্য ভিন্ন আসবে। দাঁড়াও আমি অঙ্কটা করে নিই, এখানে আরেকটু চেঞ্জ হবে, ওয়েট এখানে আরেকটু চেঞ্জ হবে। এদিকে দেখো, তাহলে 7 আমি লিখতে পারি কত, 4 + 2√3, আমরা এখানে এইরকম ভাবে লিখবো +√3। এখন এটাকে আমরা লিখতে পারি 2², এই যে a² + 2 × 2√3 × √3²। দেখো এটাকে স্কোয়ার করলে 4 পাইতেছে, 4 আর এই যে 3, এটা 3 হবে, সরি এটা 3 হবে। দেখো তুমি এই √3 পাইতেছো, এই 4 পাইতেছো, তার মানে এখানে আসতেছে তোমার 2 + √3, এটা স্কোয়ার কাটা গেল, তাহলে তুমি এর মান পাইতেছো, এর মান পাইতেছো 2 + √3, এটা হলো শুধু এর মান। এটাকে এখন আমার বিপরীতকরণ করতে হবে, এটাকে উল্টাইতে হবে, এটাকে উল্টাইতে হবে, এটাকে উল্টাইতে হবে। 4 হলো, আমি বলছি না এটাকে ভাঙাইতে হবে আমাদের। এবং এটাকে ভাঙানোর জন্য আমি সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখবো, দেখো এটা এখান থেকে সিকিউ পড়াইতে হইতেছে তোমাদের, এখন তো সিকিউ পড়াইতে হইতেছে। হ্যাঁ, যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমি বুঝাবো, সমস্যা নাই। তোমরা যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমি বুঝাবো, টেনশন করার দরকার নেই। তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও যে তোমরা এখানে ক্লাস করতেছো, তোমরা একটা মানুষও ক্লাস মেনশন করতে চাও না তোমার বন্ধুদেরকে। যাই হোক, দেখো এখন আমরা এই যে এখানে যে মান থাকবে, আমি বলছি এই মানটা কেমন ভাবে ভাঙাবো, যেন যোগ করলে 7 হয় এবং ভাগ করলে, এই গুণ করলে এই মাঝখানে যে সংখ্যাটা আছে তার অর্ধেক হয়, মাঝখানে যে সংখ্যা, এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার অর্ধেক হবে গুণ করলে। এখন দেখো আমি যদি এটাকে বর্গমূল করে গুণ করলে, বর্গমূল করে গুণ করলে, বর্গ ই করে না, দেখো তাহলে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি, 4√3 ভাগ করলাম 2 দ্বারা, তাহলে আমি পাইতেছি কত, 2√3 পাইতেছি আমি, 2√3 পাইতেছি এইটুকুর জন্য। তাহলে আমাদের এখানে, তার মানে এইখানে যা যা পাইতেছে এটাকে তুমি 2টা ভাগে ভাগ করো, তুমি যেভাবে 2টা ভাগে ভাগ করতে, এখানে 2 × √3 2টা ভাগে ভাগ করতে পারি, তার মানে আমাদের এখানে 2টা ভাগে ভাগ করব, আমি এটাকে আমি টোটাল 2টা ভাগে ভাগ করব, মানে এই 2 দ্বারা ভাগ করার পরে যা থাকবো তুমি এটাকে টোটাল 2টা ভাগে ভাগ করবা, এবং যে 2 ভাগ পাবা এই 2 ভাগকে বর্গ করলে যেন, বর্গ করে যোগ করলে যেন 7 হয়, এটা খেয়াল রাখবা। কথাটা আবার খেয়াল করো, এই যে এইখানে যে সংখ্যা আছে তারপরে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে তুমি প্রথমে 2 দ্বারা ভাগ করবা, 4√3 ছিল 2 দ্বারা ভাগ করো, পাইতেছো তুমি 2√3, এটাকে তুমি 2 ভাগে ভাগ করবা। এখন দেখো এটাকে তুমি 2 ভাবে একমাত্র ভাবে একবারই ভাগ করতে পারো, এটা সেটা হলো 2 আর হলো √3, 2টা ভাগে ভাগ করতে পারো, একটা হলো 2 আর একটা হলো √3, তাছাড়া অন্য কোনো ভাবে এটা ভাগ করা যায় না, এটা অন্য কোনো ভাবে ভাগ করা যাইতেছে না আমাদের। তাহলে এখন আমি কি করতে পারি, তার মানে এটার একটু স্কোয়ার করলাম, কত আসলো 4, এটাকে স্কোয়ার করলাম, কত আসলো 3, এই দেখো এই দুটো যোগ করলে কত আসতেছে 7, এই যে এটা যোগ করলে কত আসতেছে 7। তার মানে দেখো ভাগ করার পরে তুমি যা পাইছো, এই যে এখানে যোগ ছিল, তার মানে এর মান, এর মান এই 2 + √3 অ্যান্সার হবে, অথবা
√3 প্লাস 2 হবে, 2 প্লাস √3 হবে অ্যান্সার, 2 প্লাস √3 হবে, এটা অ্যান্সার। কার মান? 1/√3, 1/√এর মানে রুটের মান। তাহলে 1/√এ যদি করি তার মানে এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, বিপরীত হবে। বিপরীত হবে মানে কি 1/√এ, তখন তো এটা বিপরীত হবে 1/2 প্লাস √3। আমার অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য এত ভালো করে বোঝানো যাবে না, এমসিকিউ এর জন্য কিন্তু শর্টকাটে করতে হবে। এটা যেটা বললাম আমি, এটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করব, ভাগ করার পরে 2টা ভাগ পাবো। এই 2টা ভাগকে আমি এমন ভাবে ভাঙাবো যেন 2টা ভাগে বিভক্ত হয়ে যায়। এই যে 2টা ভাগে বিভক্ত হয়েছে, এটাকে বর্গ করে যদি এটার সাথে মিলে, যতক্ষণ না মিলবে ততক্ষণ আমার বর্গ করে দেখতে হবে অন্যভাবে। তাহলে বিষয়টা দেখো এখন কি আসতেছে, এটা আসতেছে। তাহলে এখন উপরে আমি 2 নিব, মাইনাস √3 নিব, নিচেও আমি 2 নিব, মাইনাস √3 নিব। এখন এটাকে স্কয়ার করলে 2 দুগুণে 4 হবে, √3 হবে, কাটা গেলে 1 থাকবে, এটা হবে অ্যান্সার আমাদের। বুঝতে পারছো এখন? এই 2 মাইনাস, হ্যাঁ 2 মাইনাস √3 হবে। বুঝতে পারছো এখন? বুঝতে পারছো সবাই? এখন বুঝতে পারছো সবাই? এখন বুঝতে পারছো? ইয়েস অর নো, যে কোনো একটা অ্যান্সার দাও তাড়াতাড়ি। বুঝতে পারছো? তাহলে আমি আরেকটা দিই, যেহেতু তোমাদের এই অঙ্কটা আমাদের সমস্যা ছিল, আমরা একটু মানে ধীরে ধীরে আগাই। যেহেতু আমি বলছি টেস্ট পরীক্ষা, মানে টেস্ট পরীক্ষার আগে তোমাদের এমসিকিউ কোর্সটা শেষ করব, সাথে আমাদের তো ওই যে সিকিউ কোর্স আছেই। এখন দেখো, এখন আমরা এখানে আরেকটা ম্যাথ তোমাদের দিব আমি। এখন কোন ম্যাথটা দেওয়া যায়? এখানে তো এরকম আসলে ম্যাথ সিলেক্ট করে রাখা হয় নাই, ধরো টাইম লাগবে না পাইতে, হয়তো খুব বেশি টাইম লাগবে না। এটাকে আমরা দিতে পারি, ওইটা 1 মিনিট টাইম দাও আমাকে। এরকম ম্যাথ আসলে সিলেক্ট করে রাখা হয় নাই, যে আমি জানতাম যে একবার বুঝাই দিলে হয়তো তোমরা পারবা, যার কারণে আমি ওইরকম ভাবে আর কোনো ম্যাথ সিলেক্ট করে রাখি নাই। কিন্তু এখন যেহেতু সমস্যা হয়ে গেছে, কারো কাছে কোনো ডাক থাকলে বলো তো আমাকে একটু। এই দেখো একটা পাইছি, এটা করো তোমরা। y² মাইনাস 2 √30 ইকুয়াল টু 11 হলে তোমরা y এর মান বের করো, y এর মান বের করো, y এর মান কত। এটা এমসিকিউ এর জন্য শর্টকাটে করতে হবে। এমসিকিউ এর জন্য শর্টকাটে কিন্তু ইজিলি হয়, এমসিকিউ কিন্তু শর্টকাটে ইজিলি হয়। আমি কিন্তু শর্টকাটে ইজিলি বলে দিতে পারবো এমসিকিউ কত হবে। তোমাদের এমসিকিউ শর্টকাটে বের করা শিখতে হবে। এমসিকিউ তোমরা এটা সলভ করো, তারপর আমি শর্টকাটে আবার বলে দিব। এগুলো সব একদম ক্লিয়ার করতে হবে, সব তাড়াতাড়ি করো এটা। এগুলো কিন্তু সব শেষ করতে হবে আজকে। এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ লেখা রাখছি, জাস্ট ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করবা, এখানে এত বড় বড় ম্যাথ করার প্রয়োজন নেই, সবগুলো কিন্তু সলভ করতে হবে। তাড়াতাড়ি এটার অ্যান্সার বলো। √5 প্লাস √6, ইয়েস। সাইফুল ইসলাম, সোহাগ, রাইট। আর কেউ? তাড়াতাড়ি অ্যান্সার বলো, তাড়াতাড়ি। এটা কিন্তু দেখেই বলে ফেলতে হবে যে কি হবে, দেখেই বলে ফেলতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। √5 প্লাস √6 প্লাস √5, বাকিরা √5 প্লাস, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ সবারই হয়েছে। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম আমাদের কাজ কি, এই টাইপের ম্যাথ দেখলে আমরা তো আর এমসিকিউ এর ক্ষেত্রে এত কিছু করব না, তারপরেও জাস্ট 30। এখন এই যে 2 আগে বাদ দিয়ে দিব, মানে যেখানে যা থাকবে তার অর্ধেক করে নিব, মানে 2 দ্বারা ভাগ করে নিব। 2 দ্বারা ভাগ করলে 2 কাটা যাবে, তার মানে আছে কত? 30। এখন 30 কে এমন ভাবে ভাগ করব যেন আমরা ওইটাকে বর্গ করলে 11 পাই। 30 কে ভাগ করতে হবে এমন ভাবে যেন বর্গ করলে 11 পাই। এখন 30 কে আমরা 11 এক ভাবে পাইতে পারি, সেটা হলো আমরা ধরো যদি আমরা লিখি 30 আর 1, মানে এটাকে ভাগ করতে পারি আমরা কত দ্বারা? 30 আর 1 দ্বারা।
গুণ করলে 30 আসে, √3 আসে। আবার ভাগ করতে পারি কত দ্বারা? 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে তার এটা মিলতেছে না, 5 6 30, এটা আমরা ইজিলি মিলাইতে পারতেছি। মানে এইসব কোশ্চেন বারবার করতে করতে তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। তার মানে আমি এখানে লিখতে পারি √6 প্লাস √5 বা গুণ √5। তার মানে এইটাই আমাদের হবে आंसर। এটাই যেহেতু প্লাস ছিল মাঝখানে, এটাই হবে আমাদের आंसर। তার মানে এইটাকে আমরা 2 দ্বারা ভাগ করার পরে 2 বাদ দেওয়ার পরে যা থাকবো ওইটাকে এমন ভাবে ভাঙামো যেন ওইটাকে বর্গ করলে আমাদের এখানে যে সংখ্যাটা আছে যোগ করলে ওই সংখ্যাটা আমরা পাই। 6 এর বর্গ করলে আসে √6 এর বর্গ করলে 6, √5 কে বর্গ করলে 5, তাহলে 6 আর 5 যোগ করলে আসে 11। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সবার কথা ক্লিয়ার? এই সময় সবাই একটু বড়টা আগে রাখার চেষ্টা করবা, সবসময় √6টা আগে রাখবা, √5টা পরে রাখবা। √6টা আগে রাখবা, √5টা পরে রাখবা। ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার? আসো, এখন যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন দেখো, এখন আমরা যে ম্যাথগুলা নিয়ে আলোচনা করব এই ম্যাথগুলা, হ্যাঁ সবাই বলতেছে ক্লিয়ার। হ্যাঁ, ভালো লাগে তোমরা সবাই যখন বলো যে না ভাই বুঝতে পারতেছি, সব ক্লিয়ার, তখন আসলে খুব ভালো লাগে। এখন দেখো বিষয়টা, এই টাইপের ম্যাথে যখন আসবো, এখানে যে মান দেওয়া থাকবে আমরা এটাকে n ধরে নিব। এখানে যে মান দেওয়া থাকবে এটাকে আমরা n ধরে নিব। তার মানে এটা n, এটা n, এটা n এর মান, এটা n এর মান, এটা n এর মান, এখানে যা দেওয়া আছে মনে করবা, মনে মনে n ধরে নিবা। এগুলা কি আমাদের n এর মান, এগুলা কি n এর মান। দেখো n এর দেওয়া সূত্র মনে রাখবো আমি, এখানে যে মানই দেওয়া থাকুক 2 3 4 5 মানে রুট যা না, মানে যত যা থাকতে পারে হাবি জাবি যাই থাকুক না কেন, এখানে আমরা এগুলারে রুট ধরে নিব। এগুলার কি ধরে নিব? মানে n ধরে নিব। তার মানে দেখো এখানে আমাদের স্কয়ার আছে না, তুমি যখন স্কয়ারের সূত্রটা করবা, দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাসের সূত্র চাইছে। যদি প্লাসেরটা চায় তাহলে এইখানে তুমি এটাকে যে মান আছে তুমি এটাকে ধরবা n স্কয়ার মাইনাস 2। তার মানে এইখানে যে মান আছে মান দুটারে বর্গ করবা, তাহলে এখানে আসতেছে কত? 4 গুণন 3 মাইনাস 2 আসতেছে কত? 3 4 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। দেখো এই দেখো 2√3, তার মানে 3 কে স্কয়ার করলে আসে হলো 3, √3 কে 4, 3 4 12, এই যে তার মানে এই টোটালটাকে মানে 2√3 স্কয়ার মাইনাস 2, মানে এটাকে আমরা n ধরছি। তার মানে n স্কয়ার মাইনাস 2, n স্কয়ার মাইনাস 2, এটা আমাদের কখন? এটা আমাদের কখন? n স্কয়ার মাইনাস 2, n স্কয়ার মাইনাস 2। যদি এখানেও প্লাস এখানেও প্লাস থাকে তাহলে আমরা লিখবো কি n স্কয়ার। দেখো n স্কয়ার মাইনাস 2 শর্টকাটে করে ফেলবা ক্যালকুলেটরে, জাস্ট মানটাকে অ্যানসার 14, কোনটার অ্যানসার 14? এটার অ্যানসার 14, এটার অ্যানসার 14 হয়। দাঁড়াও, অ্যানসার 14 যদি হয় আমি এটাকে করে দেখি, অঙ্কটা করে দেখি। তাহলে এটাকে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2। তাই তো, এটার মান হলো 2√3 হোল স্কয়ার মাইনাস 2। 14 হয় কেমনে? এটা আসতেছে 4 3 3 4 12 মাইনাস 2, 12 মাইনাস 2 তো 10ই আসে। 10 আসবে, 10 আসবে, 10 আসবে, 10 আসবে। এটা খেয়াল রাখো, যেখানে দুইটাই প্লাস আছে, দুইটাই প্লাস আছে, দুইটাই প্লাস আছে, এখানেও প্লাস এখানেও প্লাস। যদি দুইটাই প্লাস থাকে তাহলে n স্কয়ার মাইনাস 2 করবা। দুইটাই প্লাস আছে, এই 12 হবে কি জন্য? এই ব্রিলিয়ান্ট, তোমার কি অবস্থা? এটা এরকম ভুল করতেছো কি জন্য? এই ব্রিলিয়ান্ট, তোমার কি অবস্থা? এগুলো ভুল করতেছো কি জন্য? এত প্লাস হবে না ভাইয়া, মাইনাস হবে। এটা মাইনাস হবে, যদি প্লাস থাকে এখানেও যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে। এখানে যদি মাইনাস থাকতো তখন প্লাস হইতো, এইখানে যদি মাইনাস থাকতো তখন প্লাস হইতো, n স্কয়ার মাইনাস 2 হইতো। এখানে যদি প্লাস থাকতো, এখানে যদি প্লাস থাকতো তাহলে তুমি এখানে মাইনাস করতাও। এইখানে যদি মাইনাস থাকতো তাহলে তুমি এখানে প্লাস করতাও। এখানে প্লাস দেওয়া আছে বিধায় এখানে মাইনাস হবে। আর একটা জিনিস এখানে খেয়াল রাখবা, দেখো এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে 4 আছে না, তাহলে সেম নিয়ম এখানে যেরকম ভাবে আমি বর্গ করছি এই বর্গটাকে 2 বার করতে হবে। জাস্ট আমি একে একে অঙ্ক করি তারপরে বুঝাইতেছি। দেখো
তাহলে প্রথমটা হয়েছে আমাদের, প্রথমটা পারবো আমরা। যদি প্রথমটা পারো তাহলে এটার অ্যান্সার দাও। তাহলে এটার অ্যান্সার দাও, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু √2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? মান কত? তাড়াতাড়ি অ্যান্সার দাও, তাড়াতাড়ি। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু √2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? অ্যান্সার দাও। মাত্র আসলাও, তুমি যে প্রশ্নগুলো দিচ্ছিল ওইগুলো সলভ করে দিছি, প্রথম থেকে দেখে নিও। জিরো, রাইট, সবারটাই রাইট হয়েছে, জিরো হবে অ্যান্সার, অ্যান্সার হবে জিরো, রাইট। এই দুই কি জন্য আসলো আবার? আমি রাইট বলে দিলাম, এখানে আবার মাঝখানে একটা ভুল অ্যান্সার আসলো কি জন্য? জিরো বলে দিলাম রাইট, তারপরে একটা ভুল অ্যান্সার আসলো, বুঝলাম না। যাই হোক, আশা করি বুঝতে পারতেছো এটা। এখন আসো, এখন আসো আমরা কিউবের অঙ্ক করব। কিউব তার মানে কি? পাওয়ার 3, পাওয়ার 3 তার মানে এন কিউব মাইনাস 3n। দেখো এই যে 3, এই যে 3, এন কিউব মাইনাস 3n, এন কিউব মাইনাস 3n, এন কিউব মাইনাস 3n, পাওয়ার কত? 3, পাওয়ার ছিল কত? 2, এই দেখো এন এর উপর পাওয়ার 2, পাওয়ার কত? 3, এন এর উপর পাওয়ার কত? 3, পাওয়ার 3, 3, এবং কি দেখো 3n বিয়োগ করে দিছি, এখানে 2 বিয়োগ করছিলাম, আর এখানে কি করছি? 3n বিয়োগ করব, এখানে 3n বিয়োগ করব। দেখো এরকম ভাবে যদি আমরা ম্যাথ গুলা করি তাহলে আমাদের সূত্র মনে রাখতে হবে না, এবং কি আমাদের অত বড় ভাবে চিন্তা করতে হবে না, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটা কি করব, 2 রুট, এটা √2 ছিল, 2√2 কিউব মাইনাস 3 2√2, 2√2, তাহলে দেখো এটাকে যদি কিউব করো 8, 8 এর সাথে কত আসতেছে? 2, 8 এর সাথে 2 দুগুণে 16, 16√2 মাইনাস 6√2, তাহলে আসতেছে কত? 10√2। আমাদের যতগুলা প্লাসের সূত্র আছে বেশিরভাগ সূত্রের মধ্যে মাইনাস হবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে বলতে সবগুলাতে মাইনাসই হবে। এইখানে প্লাস, এইখানে প্লাস, যদি সবই প্লাস থাকে বেশিরভাগ সূত্রের ক্ষেত্রে মাইনাস হবে, এটা মনে রাখবা। যত সূত্র আছে সবগুলা সূত্রের ক্ষেত্রে মাইনাস হবে, এটা মানে সূত্র, ওই যে বড় সূত্র ছিল, বড় সূত্র থেকে এগুলো আসছে। আর এই বড় সূত্রগুলো আমাদের মনে থাকে না এবং ক্যালকুলেশনের সমস্যা হয়, বিধায় আমরা এটাকে এইভাবে মনে রাখবো। এই যে এন নিব, আমি বলছি আগে বলছি, এই যে এগুলা এন আমি আগে লিখে রাখছি, এই যে এন, এই যে এন আমি আগে লিখে রাখছি, এগুলো আমরা এন ধরবো, মানগুলাকে আমরা এন ধরবো। এন এর উপরে এখানে পাওয়ার 2 ছিল, পাওয়ার 2 দিছিলাম, এখানে পাওয়ার 3 আছে, পাওয়ার 3 দিছি, এবং ওইখানে 2 বিয়োগ করছিলাম, জাস্ট এখানে 3 বিয়োগ করবো, আর জাস্ট অতিরিক্ত একটা এন বিয়োগ করবো, অতিরিক্ত একটা এন বিয়োগ করবো। এন বিয়োগ করবো মানে কি, এখানে যে মান ছিল ওই মানটা গুণ করে বিয়োগ করে দিব, এখানে যে মান ছিল মানটা গুণ করে বিয়োগ করে দিব, ঠিক আছে? দেখো তাহলে, হ্যাঁ মাইনাস থাকলে বুঝাবো, দেখি যদি টাইম থাকে। আমি এখানে মাইনাসের গুলো লিখে রাখছি, কিন্তু এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, আমি কিন্তু সবই বুঝাবো, আমি জাস্ট প্লাসেরটা বুঝাই কিন্তু শেষ করে দিব না, আমি সব বুঝাবো। তোমাদের ফ্রি কোর্স হলেও আমি তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমাদের পেইড ব্যাচে যেরকম ভাবে ক্লাস হয় আমি চেষ্টা করব ওইরকম ভাবে ক্লাস নেওয়ার জন্য। তোমাদের ফ্রি ক্লাস হলেও আমি বাকি রাখবো না কোনো কিছু। এন মানে এক্স না, এন মানে এখানে যতটুকু মান দেওয়া থাকবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর যে মান দেওয়া থাকবো ওই মান এখানে, এখানে তোমরা এগুলো ডাক লিখবা, ডাক লেখা সূত্র এগুলো সাইডে লেখা রাখবা, প্রত্যেকটা ডাক লিখবা। এখানে এন মানে হলো এই যে এখানে যে মান দেওয়া থাকবো মানগুলা, আমি যেগুলো আগে বলতেছি এগুলাই করো তোমরা। মাইনাস থাকলে আমি তো লেখা রাখছি, এই যে মাইনাস মাইনাস, মাইনাস থাকলে তখন কিছু কিছু পরিবর্তন হবে, সব বলে দিব, সব বলে দিব, এত অধৈর্য হইলে তো হবে না, ধৈর্য ধারণ করো, কিছুটা কিছুটা ধৈর্য ধারণ করো, আমি সবই পড়াবো। আমি তো বলছি এটা ফ্রি কোর্স হলেও তোমাদের পেড কোর্সের থেকে বেশি হবে। তোমরা অনেক পেড কোর্সে তোমাদের দেখা যায় অনেক কিছু গ্যাপ রাখে, কারণ ক্লাস দেয় 20-10, মানে এমসিকিউ এর জন্য তো ক্লাসে থাকে না আসলে কোনো জায়গায়, এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য তো আমাদের আসলে কোনো ক্লাস থাকে না ওইরকম ভাবে, আমরা যেখানে কোর্স করি এমসিকিউ এর জন্য ক্লাস থাকে না, এই কারণে আমাদের যেহেতু
ম্যাথের কোর্স আছে, যার কারণে আমরা এমসিকিউ কোর্সটা ফ্রিতে দিতেছি, যেন সবাই এমসিকিউ কোর্সটা ফ্রিতে করে এবং ম্যাথ যেখানে যার যেখানে ভালো লাগে সেখানে পড়বে। এখানে দেখো, তাহলে আমরা এই কিউবের অঙ্ক মধ্যে কি করব, যে মান থাকবে মানের উপরে ডাইরেক্ট কিউব দিয়ে দিব, সাথে এই কিউবটার 3 গুণ বাদ দিব, এই কিউবটার 3, এই এখানে যে মান থাকবে তার 3n বাদ দিয়ে দিব। 3n 16 অ্যান্সার হয় 3 নাম্বারে, আবার 0 হয়, কি বলো? 16 অ্যান্সার হয়, আবার 0 হবে না তো? আবার দেখো, আবার বুঝাইতেছি আমি। এই ম্যাথগুলা কিন্তু জটিল এবং সহজ, জটিলও বলা যায় সহজও বলা যায়। যে বুঝবে তার জন্য জটিল, যে বুঝবে তার জন্য সহজ, যে বুঝবে না তার জন্য জটিল। কিভাবে যে বুঝবে তার জন্য সহজ? দেখো, বিষয়টা হলো এইখানে পাওয়ার 2 ছিল, এটার জন্য প্লাস ছিল, এটার জন্য প্লাস ছিল, পাওয়ার 2 ছিল, আমি কি করছিলাম, এন এর উপরে পাওয়ার 2 দিছিলাম, জাস্ট এখানে 2 আছে আমি 2 দিলাম, -2, এই যে 2টাই বিয়োগ করে দিলাম। দেখো বিষয়টা দেখো কত ইজি। এখানে 2 ছিল, পাওয়ার 2 দিলাম, এই যে এক্স এর উপর পাওয়ার 2 ছিল, আমি এই মানটার উপরে পাওয়ার 2 দিলাম, 2 ছিল 2 বিয়োগ করে দিলাম, এখানে 2 ছিল পাওয়ার 2 বিয়োগ করে দিলাম। আমার কোনো মানে অন্য কোনো কিছু মনে রাখার দরকার নাই, আমার সূত্র মুখস্থ করার দরকার নাই, এ কি এস এ কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সেই মানে এইভাবে হাবিজাবি সূত্র মুখস্থ করার দরকার নাই। এখানে পাওয়ার 2 আছে, এন এর উপর পাওয়ার 2 দিলাম, আমি বলছি এগুলো সব মানকে আমি এন ধরবো, পাওয়ার 2 আছে এর উপরে পাওয়ার 2 দিলাম, পাওয়ার 2 পাওয়ার ছিল 2 বিয়োগ করে দিলাম, শেষ, আর কোনো কথা নাই, আর কোনো কথাই নেই। এখানে পাওয়ার 3 ছিল, পাওয়ার 3 দিলাম, এটার 3n গুণ বিয়োগ করে দিলাম, মানে 3n গুণ যে মান ছিল তার 3n গুণ বিয়োগ করে দিলাম, এই 3টাকে এখানে নামায় আনছি এবং কি এই সামনের nটাকে এখানে এনে দিছি। দেখো, এর আগে n এর উপরে পাওয়ার দিছি, এখন এই পাওয়ারটাকে টাইনা হিস্ট্রে সামনে নিয়ে আসছি, 3 গুণ বিয়োগ করে দিছি। দুইটার মধ্যে যদি প্লাস থাকে তখন এই নিয়মগুলো হবে, দুইটার ক্ষেত্রে যখন প্লাস তখন এই নিয়মগুলো হবে। তাহলে দেখো, এমসিকিউ কোর্স ভাইয়া ফ্রি, এই যে এখন যে ক্লাসগুলো করাইতেছি এগুলো এমসিকিউ ক্লাস, এমসিকিউ কোর্স আমাদের ফ্রি, কিন্তু ম্যাথ বেসিক টু অ্যাডভান্স যে আমাদের কোর্স আছে ওইটাতে যদি ভর্তি হতে চাও হতে পারো। আর মানে তোমার কাছে যেখানে ম্যাথ ভালো লাগবে তুমি সেখানেই ভর্তি হবে, আমি কোনো কাউকে বলি না কোর্সে যে আমার কোর্সে ভর্তি হতে হবে, আমার কোর্সই বেস্ট, এরকম কিছু না। তোমার যেখানে তুমি ম্যাথগুলো বুঝতে পারো, যেখান থেকে তুমি ফুললি সাপোর্ট পাবো সেখানে ভর্তি হবা, এবং কি তোমাদের পরীক্ষার খুব বেশি টাইম নেই, সো সেই হিসাবে প্রিপারেশন নেবা। এমসিকিউ কোর্স ফ্রি, এনামুল হক তুহিন, এমসিকিউ কোর্স ফ্রি আমাদের। এদিকে দেখো, হ্যাঁ শীট দিলে ভালো হবে, কিন্তু এখন তো শীট দেখি, যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়, মানে এখন যে অবস্থা, যেহেতু সবকিছুর পরিবর্তন হয়েছে, ফার্স্টে যেই আসুক না কেন সে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা করবে আশা করি। যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে আগের জায়গায় নিয়ে যায় বা আগের থেকে ভালো করার চেষ্টা করে, তখন আমি সিট তৈরি করব তাহলে তোমাদের জন্য। আর যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে, যদি আর কোনো সেই আগেরটাই থাকে, তাহলে কি সিট তৈরি করব? এখন যে সিট মানে এই তোমাদের জন্য শুধু সিট তৈরি করে, এগুলা মানে সিট আলাদা তৈরি করাটা, টাইপিং করা অনেক ঝামেলা, ঠিক আছে? শীট পিডিএফ আকারে দেওয়া হবে, শীট তো আর এরকম ভাবে দেওয়া যাবে না। দেখো, তাহলে আমরা কি করতেছি, এইদিকে খেয়াল রাখো, 2 ছিল, এন এর উপর পাওয়ার 2 নিছি, 2 বিয়োগ করছি, 3 ছিল, এন এর উপর পাওয়ার 3 নিছি, 3 এন গুণ বিয়োগ করছি, 3 এন গুণ বিয়োগ করছি, কখন? দুইটাই যখন প্লাস। এগুলা কিন্তু বলে মানে এগুলা কিন্তু বলে দিতেছি আমি যে কখন কিভাবে হবে, এক্সাম পিস হবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না। সূত্র প্রয়োগ করেও সহজ লাগে, হ্যাঁ সূত্র প্রয়োগ করে যাদের কাছে সহজ লাগে তাদেরটা তো অন্য বিষয়, জাস্ট আমাদের অনেকেরই সূত্র মনে থাকে না, যার জন্য এইগুলা। আমি কাউকেই টোটাল ম্যাথ থেকে বাহিরে এসে ম্যাথ করতে বলি না, কিন্তু এমসিকিউ এর জন্য আমি টোটাল ম্যাথ থেকে বাহিরে কিছু কনসেপ্ট মনে রাখতে বলি। কি কারণে? যে আমাদের যখন তুমি এই যে এমসিকিউটা, এই যে যখন এই যে 5 এর 5, এই যে পাওয়ার টু দি পাওয়ার 5, এই এমসিকিউটা যখন করতে যাবা তোমার অনেক বড় হবে। তুমি যখন এই যে 7 এমসিকিউটা করতে যাবা তোমার অনেক বড় হবে যদি এমসিকিউ গুলো আসে কখনো।
সূত্র দিয়ে করো। আমি এই যে 5 এর অঙ্ক যখন করতে যাব, যখন আমি এটা করতে যাব, তখন আমার অঙ্কটা বড় হবে, যার কারণে আমি এটা দাস পড়াই। এখন এক একজন এক এক ভাবে পড়াইতে পারে, ঠিক আছে? আমি কে কিভাবে শিখছো বা আমি কারোটা বলবো না যে তুমি এভাবে শিখছো কেন বা এটা শেখা যাবে না, মানে যে যেভাবে পারে শিখবো, ঠিক আছে? শেখার তো কোনো শেষ নাই। আমি তোমাদের কিন্তু বলতেছি না যে তোমরা যেভাবে পড়ো ওইভাবে পড়বা না, মানে তোমাদের যার যেটা ভালো লাগে সেভাবে পড়বা, কিন্তু এমসিকিউ জানো শর্ট মানে তাড়াতাড়ি সলভ করতে পারো, যার কারণে এগুলা পড়বা। এখন দেখো, এটার সাথে 3 ছিল, 3 নিলাম -3, এই 3টাই নিলাম এখানে, এই যে সামনের এই যে মানটাকে এনটাকে আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? ক্যালকুলেশন করে বাদ বিয়োগ করে দিলাম। তারপরে আসো 3 নম্বরে যেটা আছে, স্কোয়ার থাকা মানেই এটা একবার দুইবার তিনবার এরকম ভাবে করব, ঠিক আছে? এখন দেখো, এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারলে আমি একটা সিকিউ দিয়ে দিলাম তোমাদের, সিকিউ দিলাম একটা তোমাদের, x প্লাস 1/x ইকুয়াল টু একটা এমসিকিউ দিলাম, 3√3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? মান কত? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। এটা বোঝার চেষ্টা করো। ধন্যবাদ তানিশা। এটা বোঝার চেষ্টা করো, দেখো এটা দেখার চেষ্টা করো। এইরকম ভাবে, এরকম ভাবে মনে রাখবা, দুইটার ক্ষেত্রে পাওয়ার দিছি, সংখ্যাটার উপরে পাওয়ার 3 দিবা, মাইনাস করবা, 3 গুণ বাদ দিবা, 72√3। 72√3 বলছে একজনে, একজনে বলছে 322। দেখি আমাদের কারটা হলো, তাহলে তারা সবাই একটু অ্যান্সার দাও তাড়াতাড়ি। আরেকজন বলছে 18√3। হ্যাঁ, ভিন্ন ভিন্ন অ্যান্সার আসতেছে, তার মানে অঙ্কটার মধ্যে সমস্যা হইতেছে, তোমাদের অঙ্কের মধ্যে সমস্যা হইতেছে। এ হবে কি জন্য? আমি সব জায়গায় এক্স দিছি, এ হবে কি জন্য? সবাই তাড়াতাড়ি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। 72√3, যেহেতু বেশিরভাগ অ্যান্সার 72√3 আসছে, তার মানে আশা করি যে 72√3 হবে। তার মানে আমরা এটা কি করব? পাওয়ার করব 3 বার, তার মানে 3 গুণন 3 করলে কত আসবে? 27 গুণন আরেকটা 3, তার মানে √3 থাকবে। মানে আমি মেন কথা আমি একটু দেখাই দিতেছি, আবার বলবো যে ভাইয়া কিভাবে কি করতেছে। √3 মাইনাস এন, এন কত? এ 3 কত? 3 এন কত? এন মানে এইটুকু মান না, এন মানে এইটুকু মান, তার মানে 3√3, 3 3 9, তার মানে এখানে আসতেছে আমাদের 81। হ্যাঁ, এখানে আসতেছে 81 মাইনাস 9√3, 81√3 মাইনাস 9√3, 81 থেকে 9 গেলে 72। হ্যাঁ, 72√3। দেখো, তোমরা যদি এইভাবে এমসিকিউ গুলা করো, তাহলে তোমার এমসিকিউ গুলা ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। তোমার সূত্র এরকম ভাবে মনে রাখার দরকার নাই, এখানে 3 আছে তুমি 3 নিতেছো, 4 আছে মানে 2 আছে 2 নিতেছো। আর এখন দেখো, এখন তুমি বলতে পারো, ভাইয়া তাহলে 4 এর ক্ষেত্রে আমি কি করব? 4 এর তো আসলে কোনো সূত্র নাই। 4 এর সূত্র, 5 এর সূত্র, আমরা এইভাবে যেগুলো আমাদের যাব, সবগুলো আমাদের এই দুইটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এই দুইটা সূত্রে আমাদের কি করতে হবে? এখন অ্যাপ্লাই করতে হবে। এখন ওই দুইটা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, দেখো এটার ক্ষেত্রে যতগুলার ক্ষেত্রে পাওয়ার দেখবা এরকম মানে জোড় সংখ্যা দেখবা, ততগুলার ক্ষেত্রে এন স্কোয়ারের এই কথার সূত্রটা আসবেই। তাহলে সর্বপ্রথম আমি এন স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এন স্কোয়ার মাইনাস 2। এখন এন স্কোয়ার কত? দেখো বিষয়টা খেয়াল করো, এন স্কোয়ার কত? 2√5, 2√5 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কত আসতেছে? 4 আর 5 20 মাইনাস 2, 2 দুগুণে 4 আর √5 কি স্কোয়ার করলে 5, তাহলে 4 5 20, 20 মাইনাস 2 আসতেছে কত? 18। এখন দেখো আবার করতে হবে, এটা তো একবারের জন্য এটা আসলো, একবারের জন্য এটা আসছে, তার মানে এটাকে আবার কি করতে হবে? আবার স্কোয়ার করতে হবে, -2 করতে হবে। তাহলে দেখো কত আসে তো, তাহলে কত আসে দেখো তো, 18 স্কোয়ার করলে কত আসে দেখো তো, 18 স্কোয়ার করবা -2 করবা, অ্যান্সার আসবে, অ্যান্সার চলে আসবে। 18 স্কোয়ার -2 কত আসে? এই তাড়াতাড়ি বলো সবাই। -322। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম তাহলে বিষয়টা, যে পাওয়ার 2 দুগুণে 4, তার মানে এইটাকে দুইবার করতে হবে। এই যে মানটা বের করছি,
এই যে এখান থেকে যে মান পামু এই মানটাকে আবার n স্কয়ার মাইনাস 2 বের করব। n স্কয়ার মাইনাস 2। বুঝতে পারতেছো আমার কথা? বুঝতে পারতেছো ভাইয়া তোমরা? দেখা যায় না? এখন দেখা যাইতেছে। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? আমার কথা যদি বুঝতে পারো তাহলে এমসিকিউ গুলো তুমি বাড়িতে একটু যদি প্র্যাকটিস করো তাহলে আরো ইজি হবে তোমার জন্য। এই কারণে আমি তোমরা বাড়িতে পড়াশোনা করো না বিধায় আমি এখনই তোমাদের আরেকটা করে পড়াই দিতেছি। তোমরা বাড়িতে পড়াশোনা কম করো বিধায় আমি এখনই তোমাদের আরেকটা করে পড়াইতেছি, ঠিক আছে? কে ফোন দেয় অসময়? যে ফোন দিতে দিক, সমস্যা নাই। আসো আসো, একটা ফোন আসছিল তো, সরি, ফোন আসছে তার কারণে। কোনটা সূত্রতে করাই দিব এটা তোমরা বুঝতে পারো না, আমার এগুলা বুঝতে পারতেছো না। হ্যাঁ, সূত্র তো আমি কিন্তু কখনোই বলি না যে সূত্রের বাইরে যাইতে, কিন্তু আমি যেটা করতেছি এটা তোমার জন্য ইজি হবে। এমসিকিউ 30টা এমসিকিউ করতে হবে 30 মিনিটে, 30 মিনিট টাইম। তার মধ্যে 5 মিনিট যাব তোমার ওএমআর শিট পূরণ করতে, তার মানে 25 মিনিট টাইমে তোমার 30টা এমসিকিউ সলভ করতে হবে। 25 মিনিট টাইমে তোমার 30টা এমসিকিউ সলভ করতে হবে। এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে, আরো 2-1 মিনিট যদি কোনো কারণে তোমার লস হয়ে যায় তাহলে তোমার 20 মিনিট টাইম, তুমি টোটাল 20 মিনিট টাইম পাবে 30টা এমসিকিউ সলভ করার জন্য। কারণ এই বৃত্ত ভরাট করতে প্রথম প্রথম যারা বৃত্ত ভরাট করে একটু টাইম বেশি লাগে। তোমার এই সবকিছু কভার করে তুমি 20 থেকে 22 মিনিট টাইম পাবা 30টা এমসিকিউ সলভ করার জন্য। এখন যদি আমি এই ম্যাথটা দুইবার সূত্রে অ্যাপ্লাই করতে যাই, এই ম্যাথে যদি আমি দুইবার সূত্রে অ্যাপ্লাই করতে যাই, এই ম্যাথে যদি আমি দুইবার সূত্রে অ্যাপ্লাই করতে যাই, এই ম্যাথে যদি আমি 3বার সূত্রে অ্যাপ্লাই করতে যাই তাহলে অনেক কঠিন হয়ে যাবে এই ম্যাথে যদি দুইবার সূত্রে অ্যাপ্লাই করতে যাই। কি না বুঝার কি আছে? এটা এই আবার বলে এটা বুঝি নাই কি জন্য, দেখো বুঝতে হবে সবারই। দেখো এই এখানে পাওয়ার কত 4, কত চাইছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে 2√5, মান দেওয়া আছে কি 2√5। তার মানে আমি কি বলছি প্রথমে n স্কয়ার মাইনাস 2। একবার একবার করার পরে যে মান পাবা, এখানে ছিল 2√5, 2√5 ছিল না? হ্যাঁ, 2√5 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে আসতে আছে 2 কে স্কয়ার করলে আসে 4, √5 কে স্কয়ার করলে 5, তাহলে 4 আর 5 গুণ করলে আসে হলো 20। তাহলে 20 মাইনাস 2 আসতে আছে কত 18। 18 কে আমাদের কি করতে হবে, আবার সেই একই নিয়মে এই সূত্রটা আবার অ্যাপ্লাই হবে, এই সূত্রটা আবার অ্যাপ্লাই হবে। এই সূত্রটা আবার অ্যাপ্লাই হবে। এখন এই সূত্রটা তুমি যদি আবার অ্যাপ্লাই করো তাহলে n এর মান কত, এখন n এর মান এখন 18। n এর মান এখন কত 18, 18 স্কয়ার মাইনাস n, n মানে n বলতে 2। তাহলে এখানে আসতে আছে 324 মাইনাস 2, অ্যান্সার আসতে আছে 322। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে আমি একটা ম্যাথ দিই, তোমরা করো। এটাতে করো, প্রথমটাতে করো, এই প্রথম এটাতে করো। ধরো x প্লাস 1 বাই x ধরো দেওয়া আছে 2√2, 2√3, এই 2√3 ছিল না, 2√2 দেওয়া আছে। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান বের করো। আর কে ফোন দেয়? যাক, ফোন আসলে তারা সমস্যা আরো। যাই হোক, এদিকে দেখো এখন। তাহলে এই অঙ্কটা বের করো, তাড়াতাড়ি অ্যান্সার বের করো সবাই, একটু দ্রুত। 2 নাম্বারটা আবার বুঝাবো মানে? তুমি ক্লাসে ছিল না? 2 নাম্বারটা বুঝাইতে বলো, ক্লাসে ছিল না তুমি? তোমরা ক্লাস থেকে এরকম ভাবে বের হয়ে যাবে না। ক্লাস থেকে বের হয়ে যায় যদি বলো যে ভাইয়া আবার বুঝান, তাহলে কিন্তু সবারই সমস্যা হয়। এদিকে দেখো, হয়েছে, এটা হয়েছে তোমাদের।
হয়েছে সবার? চৌত্রিশ। আমি একটু করে দেখি তাহলে। দুইবার অঙ্ক করতে হবে, তার মানে একবার। দেখো ক্যালকুলেটরে তুমি যখন করবে তখন ইজি হয়ে যাবে। তার মানে বর্গ করতে হবে, বিয়োগ করতে হবে 2, 4 আর 2 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 6 কে আবার বর্গ করলে কত আসে 36, 36 থেকে 2 বিয়োগ করলে আসে হলো 34। দেখো মুখে মুখে হয়ে যাইতেছে অঙ্কগুলা। এই 14 হয় কি জন্য? 34 হবে অ্যান্সার। মুখে মুখে হয়ে যাইতেছে অঙ্কগুলা। এটাকে স্কোয়ার করলে আসবে 2 দুগুণে 4 আর 2 8, 8 কে 2 দ্বারা বিয়োগ করলে আসবে 6, 6 কে স্কোয়ার করলে আসবে 36, 36 থেকে 2 বিয়োগ করলে আসবে 34। এই 24√2 আসে কি জন্য? এই 24√2 আসলো কি জন্য? এই 30 আসে কই থেকে? কি বলো তোমরা এগুলো? 14 আসে, 2 আসে। তোমরা তো দেখি আমার মান সম্মান ডুবাই ফেলবে একদম। এই তোমরা কি আমার মান সম্মান ডুবাও নাকি? তোমরা যদি না পারো তাহলে তো হবে না, সবাইকে পারতে হবে। দেখো তাহলে আরেকটা দিব, আরেকটা দিলাম, যাও। 3 আছে জাস্ট, এক্স প্লাস 1/x = 3 হলে, হ্যাঁ করো, হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটার মান বের করো, এটার মান বের করো। আরেকটা দেন, আরেকটা দেন, অঙ্ক না পাইরা শুধু আরেকটা দিতে বললে হবে? মনোযোগ কই থাকে তোমাদের? এটা করো, এটা করো। x প্লাস 1/x = 3 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? 47। দেখো এখন এগুলা মুখে মুখে হয়ে যায় না? এখন এগুলো মুখে মুখে হয় না? 9, 9 থেকে কি করবো? 2 বিয়োগ করবো 7, 7 কি করবো? আবার স্কোয়ার করবো, কত আসবে? 39, মাইনাস করবো, কত আসতেছে? 47। দেখো এগুলো কিন্তু মুখে মুখে হয়। এখন এই 6 কি জন্য আবার? এগুলো দেখো মুখে মুখে হয়ে যাইতেছে না অ্যান্সার তোমাদের। এখন এগুলা খুব বেশি দিব না, এই যে আমি যেভাবে মানগুলা দিছি এত জটিল মান দিবে না, সহজ মান দিবে। বলবে 2, 3, 4 এরকম এরকম মান দিবে। আমি একটু জটিলটা দিছিলাম, সমস্যা ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু এত জটিল মান দিবে না, সহজ মান দিবে। হ্যাঁ 47। বুঝতে পারছো তাহলে? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? এই টাইপ ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? অঙ্ক ক্লিয়ার হয়েছে এটা? তাহলে প্রথম তিনটা ক্লিয়ার। আগে করছি দুইটা, পাঁচটা। দেখো 5-6টা এমসিকিউ করতেই 1 ঘন্টা টাইম চলে যায়। আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে একটু কথা বলে নেই। আমি যে এই যে 5টা এমসিকিউ পড়াইতে যে তোমাদের জন্য 45 মিনিট টাইম, মানে 45 মিনিট টাইম নিলাম, এদিকে তোমার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? জাস্ট এই কথাটা বলো যে আমি যে, মানে তোমাদের অনেকেই ক্লাসে আসার পরে ধৈর্য ধারণ করতে পারো না, যে এত ধীরে ধীরে কি জন্য আগাইতেছি আমরা। এই দেখো আমি যে 35টা, মানে 5টা এমসিকিউ পড়াইলাম, মানে 5টা টাইপের বা 5টা ভিন্ন ভিন্ন পড়াইলাম। দেখো 35 মানে 45 মিনিট টাইম নিছি। 5টা এমসিকিউ কিন্তু আমি যদি চাইতাম 5 থেকে 7 মিনিটে পড়াইতে পারতাম, কিন্তু তুমি পরবর্তীতে করতে পারতা না। এই দেখো এখনই আমি তোমাদের করাইতেছি, দেখা যাইতেছে যে যে গুলা করতে দিতেছে ওগুলো তোমাদের অনেকের হইতেছে না। তার মানে তুমি যদি এখনই যদি সাথে সাথে একটা করে সলভ করতে পারো, দুইটা করে যদি নিজে নিজে সলভ করো, তাহলে কিন্তু এগুলোর মধ্যে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু তুমি যদি এখন পড়ো, এখন আমি তোমাকে করাইলাম, তুমি জাস্ট দেখলা, বাড়িতে পড়তে বসলা না, পরের দিন আবার দেখবা, 1 মাস পরে বা পরীক্ষার সময় দেখবা, তখন কিন্তু এটা মনে থাকবে না। যার কারণে এই যে টাইমটা গেতাছে, তোমরা মনে হইতে পারে যে ভাই আপনি 7-8টা ম্যাথ লিখে রাখছেন, শেষ করতে পারতেছেন না। আমার তো সব ম্যাথ একদিনে শেষ করার প্রয়োজন নেই। এই 2 নাম্বারটা তো ইজি, 2 নাম্বারটা বুঝবা আবার যখন এই যে এটা পড়াম, যখন এখন বুঝবা। এখন এটা যখন বুঝাম তখন এই 2 নাম্বারটা লাগবে, 1 নাম্বারটা লাগবে, দুইটাই লাগবে। হ্যাঁ এটা এই কারণে বলতেছি যে তোমরা যদি ক্লাসের মাঝখান থেকে চলে যাও, তখন কি আসলে এই বিষয়টা কিন্তু, ক্ষতিটা কিন্তু আমার হইতেছে না। তোমরা মনে করো যে ভাই 5-7টা ম্যাথ পড়াইতে কি জন্য এত টাইম লাগবে? আসলে এত টাইম লাগার পিছনের কারণ হলো যে তুমি জানো এগুলা করতে পারো। আমি যদি এই যে ধরো এই ম্যাথটা যে করাবো, ধরো এই ম্যাথটা যদি আমি প্রথমে করাইতাম, জাস্ট আমি বলতাম কি, মানে এটার অ্যান্সার যা আসলো এরকম ভাবে জাস্ট অ্যান্সারটা লিখে দিলাম, তাহলে কিন্তু আসলে তোমরা খুব বেশি কিছু শিখতে পারতা না। মানে যা অ্যান্সার আসতেছে আমি জাস্ট সূত্রগুলো লিখতাম, মানে এরকম ভাবে লিখতেছি n² - 2, n এর মানে এত, এই তো এইভাবে লিখলে গেলে কিন্তু তুমি বুঝতে পারবে না। সো তোমরা যারা ক্লাসে আসবা, তোমরা চেষ্টা করবা লাস্ট পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকার জন্য।
তোমরা যদি লাস্ট পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকতে পারো প্রত্যেকটা, তাহলে তুমি এমসিকিউ 30 এর মধ্যে 30ই পাবা, কারণ আমি এমসিকিউ কোনোটা বাদ দিয়ে পড়াই না। তুমি আগের এমসিকিউ ক্লাসগুলো দেখো, দেখবা যে সব টাইপের এমসিকিউ পড়ানো হয়। তোমার গাইডের মধ্যে যত এমসিকিউ আছে সব এমসিকিউ গুলাই পড়ানো হয়ে থাকে। সো তোমরা ক্লাসে এসে আর খুব মানে উতালা হয়ে যাওয়া না যে ক্লাস থেকে কখন বের হতে পারবো, কখন বের হতে পারবো, এই সব চিন্তা ভাবনা বাদ দিতে হবে। ক্লাসে এসে ক্লাসের মতো মনোযোগ দিতে হবে। দেখো আমি আগেই বলছি যে এই দুইটা সূত্র ব্যতীত আমাদের কোনো সূত্র নাই। এই দুইটাই আমাদের সূত্র। এই দুইটা সূত্র ব্যতীত আমাদের কোনো সূত্র নাই, যার কারণে এখন এই ম্যাথ করি, এই ম্যাথ করি, এই ম্যাথ করি। দেখো ক্লাস এই হয়েছিল তো একটু সমস্যা হয়ে, মানে সমস্যা বলতে অটোমেটিকলি আমাদের এর ভিতরে চলে যাওয়ার কারণে নেট গেছে, কেমন হয় না, নেট জানে, তাড়াতাড়ি চলে আসো সবাই। স্মৃতি আক্তার, এরকম ভাবে স্যারের নাম ধরে বলো, তোমাদের একটু এরকম ভাবে স্যারের নাম ধরে বলতেছো তোমরা। এদিকে দেখো, তাহলে বিষয়টা কি, এদিকে তুমি এত বড় সূত্র কিন্তু মুখস্থ করতে হবে না। এখন যদি বলো যে ভাই আপনি সূত্র থেকে, মানে সূত্র যাতে মুখস্থ না করতে হয়, আপনি সূত্র থেকে বের করে আমাকে আবার সূত্রের মধ্যে মানে ঠেলে ফেলাইতেছেন, আমি কিন্তু সূত্রের মধ্যে ফেলাইতেছি না তোমাকে। এইদিকে আমি কিন্তু তোমাকে সূত্র থেকে বের করে সূত্রের মধ্যে ফেলাইতেছি না। তুমি এটা মনে রেখো না, মনে করো না যে ভাই আপনি আমাকে সূত্র মানে এক গর্ত থেকে টাইনা তুলে আরেক গর্তে ফেলাইতেছেন, না আমি এরকম করতেছি না। আমি তোমাকে গর্ত থেকে টাইনা তুলে আমি টানে রাখবো, তোমাকে গর্তে ফেলাবো না, ঠিক আছে? এদিকে দেখো, এটা তুমি সূত্র মনে করবা না, এটাও তুমি সূত্র মনে করবা না। তুমি মনে করবা এখানে দুইটা সূত্র পড়ছে, যখনই 5 আসতেছে তখন দুইটা সূত্র পড়ছে। তার মানে এটার জন্য আমি যা শিখছিলাম, এটার জন্য শিখছিলাম কি, এই যে পাওয়ার 2 এর সূত্র কি, n স্কয়ার উপর পাওয়ার 2 মাইনাস 2। কিউবের সূত্র কি ছিল, পাওয়ার 3 মাইনাস 3n, এটা হলো সূত্র। তার মানে দেখো, আমি কিন্তু তোমাকে এত বড় সূত্র মুখস্থ করতে বলবো না, জাস্ট এইখান থেকে দুইটা মান পাবো, মান দুইটা গুণ করবো, জাস্ট তুমি আলাদা আলাদাই করতে পারো, সমস্যা নাই। তাহলে এখানে ছিল 2√2, 2 ছিল, শুধু 2 ছিল। তাহলে শুধু 2 যদি থাকে, তাহলে 2 এর উপরে 2 করলে কত হয়, 4 মাইনাস 2 কত আসতেছে, 2 আসবে। এটাকে তুমি যদি কিউব করো, 8 মাইনাস 3 6, মানে 2 কে কিউব করলে আসে হলো 8, এখানে 3 আর হলো 2, তাহলে আসতেছে টোটাল, তাহলে 8 মাইনাস 6 আসতেছে 2। তাহলে দেখো 2 আর 2 গুণ করলাম, তাহলে কত আসবে, 4 মাইনাস 2, অ্যান্সার আসতেছে কত, 2। দেখো অঙ্কগুলো অনেক ইজি। দেখো এই বিষয়গুলো দেখো, আমি কিন্তু তোমাকে সূত্র মুখস্থ করতে বলতেছি না, জাস্ট এই দুইটা সূত্র। পাওয়ার 2 আছে, 2 মাইনাস 2, পাওয়ার 3 ছিল 3 মাইনাস n মাইনাস 3n, বিষয়টার দিকে হয়েছে এইগুলা। এইগুলা সূত্র মুখস্থ করলে এখানে আমাদের অনেক কিছু মানে মাথায় রাখতে হয়, যে আমার এখানে সবগুলো প্লাস আছে কিনা, যখন মাইনাস আসবে তখন সূত্র ভিন্ন হবে। আমি তোমাদের সবকিছু শেখাবো। দেখো তাহলে এটা বুঝতে পারছো যে একবার 2 এরটা নিছি, একবার 3 এরটা নিছি, নেওয়ার পরে এই যে n এর যে মান ছিল, এই যে nটাই বিয়োগ করে দিছি, এখানে যে টোটাল মান ছিল টোটাল মানটা বিয়োগ করে দিছি। এটা আমি ভাঙ্গা লিখলে অনেক বড় সূত্র হবে, সূত্র থেকে এইগুলো আসতেছে, মূলত কিন্তু এগুলো সূত্র থেকে আসে। বুঝতে পারছো কি এটা ভাইয়া, বুঝতে পারছো তোমরা সবাই, বুঝতে পারছো সবাই এটা? যদি বুঝতে পারো তাহলে আমি একটা দেই, এখন তোমরা এটা করো। এটা জাস্ট 3 হলে আমি জাস্ট বললাম x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত, মান কত, করো করো করো। হ্যাঁ একটা করতে দিছি, এই যে x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত, এটা করো। হ্যাঁ তো সূত্র, কে অফলাইনে কি সুন্দর হয় না, রবিউল অফলাইনে কি সুন্দর হয় না ক্লাস, নাকি অফলাইনে তোমাদের পড়াই না, তোমরা আসলে অফলাইনে পড়ো না, যার কারণে ক্লাস সুন্দর হয় না। এখানে দেখো না সবাই পড়তেছে, সবাই অ্যান্সার দিতেছে, যখন সবাই অ্যান্সার দেয় তখন তো ভালো লাগে, যার কারণে ক্লাস এত সুন্দর হয়।
এখানে যদি সবাই একবার একটা জিনিস বারবার বোঝানোর পর যদি না বুঝতো তখন আমারও এখানেও ক্লাস এরকম ভালো হতো না। যখন একটা ব্যাচে ভালো স্টুডেন্ট থাকে, যদি মনে করো যে 20 জনের একটা ব্যাচে যদি দেখা যায় 15 জন স্টুডেন্ট ভালো প্রশ্ন করতেছে এবং কি আমি প্রশ্ন করলে উত্তর দিতেছে, তাহলে ওইখানে এমনি পড়াশোনা ভালো হয়। যে কোনো স্কুলে দেখা যায় টপ টপ 10 এরকম 10 জন করে যদি দুইটা ব্যাচ মানে একটা ব্যাচে যদি মনে করো যে টপ 20 জনকে নিয়ে একটা ব্যাচ করা যায়, দেখা যায় 20 জনের মধ্যে 15 জন প্লাস পাবে। এটা স্বাভাবিক বিষয়। দেখো তাহলে এখানে কি আসতেছে, এই যে এদিকে আমি কিন্তু এই সূত্র মুখস্থ করবো না, আমি আগে বলছি সূত্র মুখস্থের আমার দরকার নাই। আমি এটাকে প্রথমে কি করব, এন স্কোয়ার মানে কত 9 - 2 আসতেছে কত 7। এটা মনে একবার করছিলাম, ওই যে 47 আসছিল আবার, তারপরে গুণন হলো এটাকে 47 আসে, আবার 7 × 49 2 বিয়োগ করলে আসে হলো, ও না ওটা তো সেটা ওটা না, ওটা বাদ। এটা কি করলে কি আসে, কিউব কিউব করতে হবে, কিউব করলে কত আসে 3 9 27, 27 থেকে বিয়োগ করতে হবে কত 3 × 6, 27 বিয়োগ 6 আসে হলো 21, 21। তারপরে এটা টোটালটা থেকে বিয়োগ করতে হবে কত, টোটালটা থেকে টোটাল মান বিয়োগ করতে হবে, তাহলে 7। তাহলে কত আসতেছে এখানে 7 × 14, 14 - 3 করলে আসতেছে 144 না এই আমি কি অ্যান্সার ভুল করলাম কোন জায়গায়, সরি সরি, দেখি তোমাদের সবারই অ্যান্সার হলো, আমারটা ভুল হলো কি জন্য। এটাকে কিউব এটাকে স্কয়ার করলে কত আসে, স্কয়ার - 2 করলে আসে 7, গুণন এটাকে কিউব করে 3 গুণ মানে 3 থেকে 9 বাদ যাবে, হ্যাঁ সরি সরি, এটাকে যখন আমি কিউব করতে আস্তে আস্তে 27, 27 থেকে বাদ যাবে কত 9, তারপরে টোটালটা থেকে 7 গুণন এখানে আসতে আছে 18 বিয়োগ আসতে আছে আমাদের টোটালটার থেকে 3, এরকম না। হ্যাঁ এদিকে দেখো, এই যে এটা হবে অ্যান্সার। থ্যাংক ইউ সম্পূর্ণটা করে দেওয়ার জন্য। বুঝতে পারছো সবাই, তাহলে বুঝতে পারতেছো তো তোমরা সবাই? কি অবস্থা সবার, বুঝতে পারতেছো সব? হ্যাঁ সবাই বলতেছে ক্লিয়ার। ও সরি, এখানে লিখছি 7, এখানে লিখছি 9, সরি। না এত ম্যাথ দেওয়া যাবে না, এমনিতে সময় নাই, সময় কম না, এত ম্যাথ দেওয়া যাবে না, একটু বাড়িতে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আসো এখন 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 আরো তো 2টা ম্যাথ আছে, টাইম তো অনেক হয়ে গেছে, 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে। কন্টিনিউ করবো আরো নাকি শেষ করব? তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যদি বলো কন্টিনিউ করতে তাহলে কন্টিনিউ করবো, তোমরা যদি বলো শেষ করতে তাহলে শেষ করবো। ঠিক ঠিক কেউ বলতেছে ঠিক হয়েছে না। আচ্ছা কন্টিনিউ করি তাহলে, আপাতত আরো 2টা ম্যাথ করি। তাহলে দেখো এই যে যখন এই যে পাওয়ার 6 থাকবে, পাওয়ার 6 এর ম্যাথ গুলা যখন আসবে, পাওয়ার 6 এর ম্যাথ যখন আসবে, দেখো আমি কিন্তু সব প্লাসের তা বলতেছি, আমি কিন্তু এখানে আমাদের বারবার করে বলে দিতেছি যেখানে কিন্তু সবগুলা প্লাসের অঙ্ক করাইতেছি, মাইনাসের কিন্তু করাইতেছি না। যখন মাইনাস থেকে প্লাসে আসবে তখন কিন্তু আবার নিয়ম ভিন্ন হবে, একটা জিনিস মাথায় রাখবা সব সময়। এদিকে দেখো পাওয়ার 6 আছে, x⁻6 + 1/x⁻6, তাহলে এখানেও আমাদের সেম কাজ, এখানেও আমাদের সেম কাজ। সেম কাজ বলতে এখানে আমরা দেখো, এখানে আমরা প্রথমে কিউবের অঙ্কটুকু করব, তাহলে কিউবের যদি করতে চাই এখানে 2√2 আছে, তাহলে 2√2 মানে কি 2√2 কিউব, 2√2 কিউব। দেখো এখানে আমরা 2√2 কিউব মাইনাস মাইনাস কি ছিল 3n ছিল না, তার মানে 3 2√2, এটাই তো মানে সূত্রটা কি ছিল আমাদের n³ - 3n, n³ - 3n, এই সূত্র তো মুখস্থ হয়ে গেছে এতক্ষণে, এতক্ষণে মুখস্থ হয়ে গেছে না n³ - 3n কিউবেরটা। দেখো যদি মুখস্থ হয়ে থাকে তাহলে কিউব করলে কত আসে দেখো তো, 8 আর 2 × 16, 16√2, 16√2 - 6√2
তাহলে আসতেছে 10√2। তুমি এখন এইটাকে ধরবা হলো এ, এখন এইটাকে ধরবা এন, এইটাকে এন ধরে পরে যে আমাদের আরেকটা সূত্র ছিল এন স্কোয়ার মাইনাস টু, এন যে সূত্র টু যে ছিল এই সূত্র অ্যাপ্লাই করবা। এন স্কোয়ার মাইনাস টু ছিল না, এই সূত্রটা এখন অ্যাপ্লাই করো। এন স্কোয়ার মাইনাস টু ছিল, এন স্কোয়ার মাইনাস টু মানে কি 10√2 হোল স্কোয়ার মাইনাস টু, এটা সূত্র অ্যাপ্লাই করো। এটা সূত্র অ্যাপ্লাই করলে কত হয় 100 গুণন 2 মাইনাস 2, তাহলে আস্তে আস্তে 198 অ্যান্সার। দেখো আমার কিন্তু সূত্র দুইটাই, এর বাইরে কিন্তু কোনো কাজ নাই। এটা কি কি বললাম আমি, 2 টু দি x টু দি মানে হ্যাঁ না n টু দি n স্কয়ার মাইনাস 2, আর একটা হলো n কিউব মাইনাস 3n। এই দুইটা মানে এতগুলো অঙ্ক করলাম, সব কিন্তু সূত্র দুইটাই। জাস্ট তোমাকে বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে যে কখন তুমি কোনটা অ্যাপ্লাই করতেছো। তোমার জাস্ট বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে যে তুমি কোনটা কখন অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? প্রথমে এই সূত্র অ্যাপ্লাই করবা, কিউবেরটা অ্যাপ্লাই করবা, পরে স্কয়ারটা অ্যাপ্লাই করবা। সহজ না? সহজ না? এগুলো সব সহজ না? আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। এগুলা কিন্তু আমি মানে বড় করে দেখাই দিতে পারি যে এগুলা কিভাবে আসতেছে, সব কিন্তু দেখাই দিতে পারবো, কিন্তু টাইম আরো বেশি লাগবে। আর আর টাইম নিতে চাইতেছি না, এমনিতেই অনেক টাইম চলে যাচ্ছে, যার কারণে আমি আরো বড় করে দেখাইতেছি না। না হলে কিন্তু এগুলো আরো বড় করে দেখাই দিতে পারতাম। পরে করে নিও। আরেকবার দেখো, এই যে সূত্র নিয়ে তো আর কোনো সমস্যা নাই, সূত্র ধরে পারোই। এন স্কোয়ার মাইনাস 3n কিউবেরটা, মানে এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করবো, কিউবের এবং স্কোয়ারের, কিন্তু কিউবেরটা আগে অ্যাপ্লাই করবো। এই কিউবেরটার যে মান পাবো, এই যে মানে এটা এরকম ভাবে অ্যাপ্লাই করবো, এটার সাথে এটা গুণ মানে অ্যাপ্লাই করবো। প্রথমে এইটা অ্যাপ্লাই করবো, এটা অ্যাপ্লাই করার পরে যে মান পাবো এই মানটা আমি এখানে নিয়ে যাবো। তার মানে আমি এক পুকুরে আগে জাল ফেলবো, জাল ফেলার পরে যে মাছ পাবো ওই মাছটা নিয়ে আমি অন্য পুকুরে ছাড়বো। এরকম আমি এখানে অঙ্কটা করবো, এখান থেকে যে মানটা পাইতেছি এই মান দিয়ে আমি উপরের সূত্রটা পাবো, মানে স্কয়ারের সূত্রটা ফেলাবো। ঠিক আছে? মানে মেন কথা হলো আমি এখানে আগে অঙ্কটা করবো, মানে এই সূত্র দিয়ে অঙ্ক করবো। এটা সূত্র কি, কিউব মাইনাস মানে পাওয়ার 3, 3 এর জন্য এখানে 3, এই 3টা এখানে চলে আসবে, একটা n সামনে আসবে, একটা n আসবে, n নিলাম। তাহলে এটার সাথে 2√2√3 মানে 2√2 উপরে পাওয়ার 3 করলাম, মানে n এর উপর 3 ছিল, তারপরে এটার সাথে 3 গুণ বিয়োগ করলাম, 6 করলাম, 10√2 আসলো। তার পরবর্তী কাজ কি ছিল আমাদের, তার পরবর্তী কাজ কি, এইটাকে এই যে মান পেলাম এইটাকে দিয়ে আমি উপরে সহজ সূত্রটা ফেলাম। হ্যাঁ, বুঝতে পারতেছো তো? আচ্ছা, অনেক টাইম হয়েছে আমারও ক্লাস, আর এখন আসলে কন্টিনিউ করার ওইরকম আসতেছে না। তারপর দেখি আরেকটা অঙ্ক করুন, তারপর শেষ করে দিব। আরেকটা অঙ্ক তোমরা একটু করলে, এটা কি তোমাদের একটা করতে দিব তোমাদের, একটা করবা তোমরা? আচ্ছা, একটা করো তোমরা, দেখি। দাঁড়াও, কোনটা করতে দিব? এটাতে কোনটাতে করলাম আমরা এই অঙ্কটা করছি 2√2 দিয়ে। জাস্ট আমি সহজ দিয়ে দিই, 2 দিয়ে দিই, জাস্ট 2। x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 না 6, সরি, x টু দি পাওয়ার 6 প্লাস 1/6 এর মান বের করো। ক্লিয়ার? এটা করো করো করো, এটা করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। অ্যান্সার 2 হয়? এত বড় ম্যাথ অ্যান্সার 2 হয়? যেহেতু সবাই বলতেছে 2 হয়, তাহলে অবশ্যই 2 হবে। এখানে আর আমার কোনো দ্বিমত থাকার কথা না। তবুও আমি একটু চেষ্টা করে দেখি আমি পারি কিনা। তাহলে কিউব করলে কত আসে, 8 মাইনাস 6 আসে 2, তাই না? আবার কি 2 কে স্কয়ার করলে আসে 4 মাইনাস 2 আসতেছে 2, অ্যান্সার 2। দেখো কত সহজ, কত সহজ না? দেখো, মানে 3 লাইনে অঙ্ক করলাম। কি 8 মাইনাস 2 4 2, মানে কি দেখ কি করতেছি আমরা, মানে
তোমার সাইডে যদি কেউ বসে, মানে তুমি যদি এরকম ভাবে অঙ্কগুলা করো, এই অঙ্কটা তুমি যদি ধরো তোমার এটা আসছে হলো তোমার ওই মানে সিকিউ আসছে, তুমি সিকিউ অঙ্কটা করার পরে মানে তোমার সামনে একজন অঙ্ক করছে, সিকিউ এর অ্যান্সারটা মিলে নাই, অ্যান্সারটা হইতেছে না, কিরে এত বড় অঙ্ক অ্যান্সার আসছে 2, মানে এরকম ভাবে বলতেছে যে এটার অ্যান্সার 2 আসলো, এটার অ্যান্সার তো অনেক বড় আসতে পারে, মানে এরকম সন্দেহজনক আমার মনে হইতেই পারে। তুমি কি করলো, এই যে আমি যে তোমাকে সূত্র শিখালাম, সূত্রগুলো অ্যাপ্লাই করবা, অটোমেটিকলি হয়ে যাবে। হবে না তাহলে? সিকিউ এর মানে কনফিউশন দূর হবে এখান থেকে, মানে সিকিউ এর যদি কোনো মানে মনে হয় যে না এটা ডাউট ফিল হয় যে না এটা হতেও পারে নাও হতে পারে, তখন তুমি কি করবে, শর্টকাট দিয়ে দেখবে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। 4 হয়, এই 4 কি জন্য বলো, 4 হবে কি 2 হবে না? কিউব করলে আসে হলো 8, 8 থেকে 2 গেলে 2, তারপর টোটাল অ্যান্সার আসে 2, 2 কে আবার স্কোয়ার করলাম 2 আসে, 2 বিয়োগ করলাম 2 আসবে, এটা হবে অ্যান্সার, 2 হবে অ্যান্সার, 2। দেখো যদি তোমার কখনো সিকিউ সমস্যা হয়, মানে সিকিউ হইতেছে না, সমস্যা হইতেছে, তুমি এইভাবে দেখে গেছে তুমি অ্যান্সারটা মিলাইতে পারবা যে অ্যান্সারটা মিলে কিনা আপাতত। ঠিক আছে, দেখো কত ইজি হইতেছে, বিষয়টা কিন্তু খুব জটিল না। আসো আর একটা ম্যাথ করবো, তারপরে ছুটি আজকের মতো। মাইনাসের গুলো আজকে আর করবো না, ক্লাসের গুলো আজকে শেষ করে দেই, অনেক টাইম হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট হয়েছে ক্লাস নিতেছি। ক্লাসের উপস্থিতি যদি 50 প্লাস থাকতো তাহলে আরো কন্টিনিউ করতাম, কিন্তু ক্লাসের উপস্থিতি তো 30, 27, 20 এরকম। এখন করবো 7 এরটা। 7 এরটার মধ্যে খেয়াল রাখবা, এই সূত্রটা 2 বার অ্যাপ্লাই করবো আমরা, এই সূত্রটা 2 বার অ্যাপ্লাই করবো। এদিকে এই সূত্রটা 2 বার অ্যাপ্লাই করবো, এই সূত্রটা 1 বার অ্যাপ্লাই করবো, সবগুলা গুণ করবো, গুণ করে যে মান থাকবো মানটা বিয়োগ করে দিব, কথা বুঝো আমার। এই সূত্রটা 2 বার অ্যাপ্লাই করবো, তার মানে আমার x⁴ প্লাস 1/x⁴ এই সূত্র অ্যাপ্লাই করবো, তার মানে x³ প্লাস 1/x³ এর সূত্র অ্যাপ্লাই করবো, তারপরে আমি যে মান থাকবো মানটা বিয়োগ করে দিব, এখানে যে মান থাকবে মানটা বিয়োগ করে দিব। তাহলে এই সূত্রটা যদি আমি 2 বার অ্যাপ্লাই করি, 2 বার অ্যাপ্লাই করছিলাম কোথায়, এই যে এখানে, তার মানে এখন আমাদের এই দুইটা মান লাগবে, আমি 2 বার যদি অ্যাপ্লাই করতে চাই, দেখো এখানে লিখছিলাম আমি √2, লিখছিলাম কত √2, তার মানে √2 স্কোয়ার, এই জিরোতে না চলে আসতেছে, না √2 না লিখে অন্য কিছু লিখি, কারণ যদি জিরো যদি চলে আসে তাহলে তো টোটালটার মান 0, তার মানে এখানে এখানে যে মানটা আমাদের বিয়োগ করতে হবে এই যে মান -2 আসবে, 0 বাদ দিলে √2 বাদ দিলে লেখো, এটা এটা জাস্ট 3 লেখো, জাস্ট শুধু 3 দিতে করি আমি, বা শুধু 2 দিয়ে করি, শুধু 2 দিয়ে করলাম, তার 2 স্কোয়ার 2, 2 ছিল এখানে, আবার 2 স্কোয়ার করলে আবার 2 আসবে, আবার 2 আসবে, মানে এখানে টোটাল মান আসবে 2, আবার তুমি যখন এটা কিউব এটা করবা তারপরে মান আসবে 2, গুণ করলে আসবে 4, আবার 2 বিয়োগ করবা, কারণ এদের 2 বিয়োগ করতে হবে, তাহলে টোটাল অ্যান্সার আসবে 2, টোটালটার অ্যান্সার আসবে 2। এখন আমি যেটুকু করলাম, যারা প্রথম দিকে করতেছে তাদের জন্য মনে হবে যে না এইভাবে করা যায়, কিন্তু যে এখন আসছে সে বলবে ভাই কি বললো আমি কিছুই বুঝলাম না। তোমরা যারা প্রথম দিকে করতেছো তারা তারা বুঝবে যে আমি কি দিয়ে কি করতেছি, কিন্তু যারা এখন আসছে তারা বলতে পারবে না কি দিয়ে আমি কি করছি এখানে, এটা তাদের বলার মতো কোনো সামর্থ্য নেই এখানে বলার যে আমি কি দিয়ে কি করলাম। কি করলাম আমি, দেখো আমি এটাকে 2 ধরেছি, তুমি এটাকে 3 দ্বারা মানে 2 ধরছি, আমি 2 দ্বারা তোমাদের দেখাই, x প্লাস 1/x = 2 ছিল, আমি বলছি এই অঙ্কটা এই মান লাগবে, তার মানে এই অঙ্কটা এই সূত্রটা 2 বার অ্যাপ্লাই করবো, 2 বার অ্যাপ্লাই করবো মানে কি n² - 2, তার মানে 4 - 2, আবার যে 2 পাইতেছে এটাকে আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে, তার মানে 4 - 2, আবার যে 2 পাইলাম এই 2 এর সাথে আমি এই যে এটা গুণ করবো, কিউব কিউব যখন করবো তার মানে কি এটাকে কিউব করবো, কিউব করলে আসবে 8, -3 × 6, 6 বাদ দিব, তারপর থাকবে 2 মাইনাস টোটালটা 2, তাহলে 4 - 2 আস্তে আস্তে 2। বুঝতে পারতেছো? আরেকবার বুঝাইলাম, এখন হয়েছে, আরেকবার বুঝাইছি এখন হয়েছে, 7 এরটা হয়েছে, ক্লিয়ার হয়েছে এখন? ক্লিয়ার হলে তোমরা একবার করবা, তারপরে শেষ দিয়ে দিম, তোমাদের একটা করতে দিই, তাহলে তোমরা করবা এটা 3 হলে, তোমরা করবা x প্লাস 1/x = 3 হলে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা করবা x প্লাস 1/x = 3 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত।
আদ্রিতা প্রামাণিক, তুমি 846 লিখছো, এটা কোনটার অ্যান্সার? এটার অ্যান্সার কি লিখছো? মানে এই যে 2 হলে কি লিখছো নাকি 3 হলে যেটা করতে দিছি এটা লিখছো? মান লাগবে এই যে প্রথমটার মান লাগবে 2 বার আর দ্বিতীয়টার মান লাগবে 1 বার। প্রথমে যে সূত্র অ্যাপ্লাই করছো এটার মান লাগবে 2 বার, পরে যে সূত্র অ্যাপ্লাই করছো এটার মান লাগবে 1 বার, এবং তার থেকে টোটালটা বিয়োগ করে দিতে হবে, মানে টোটাল যে মান দেওয়া থাকবে মানটা একবার বিয়োগ করে দিতে হবে। এই 3 দিয়ে করতেছো তোমরা সবাই? 3 দিয়ে করলে কত আসছে? 843। আজকে আমি সব থেকে বেশি রাইট অ্যান্সার পাইছি, সব থেকে কম ভুল অ্যান্সার পাইছি আজকে। আজকের ক্লাসে সব থেকে বেশি রাইট অ্যান্সার পাইছি আমি, এবং কি সব থেকে কম ভুল অ্যান্সার আসছে। আজকে ভুল অ্যান্সার খুবই কম আসছে, 843। হ্যাঁ 843 যেহেতু সবাই বলতেছে অবশ্যই হয়েছে তাহলে। পরিশেষে ক্লাসটা তো শেষ। ক্লাসটা সকলের কেমন লাগলো? পরবর্তী ক্লাসে তোমরা সকলে আশা করি উপস্থিত থাকবা। তোমরা এখানে কয়েকজন আছো, একদিন ক্লাস করো, 2 দিন মানে আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না। আজকে ক্লাস করতেছো আর তার কোনো হদিস পাওয়া যাবে না। এরকম হলে কখনোই ভালো কিছু করতে পারবা না। তোমাকে কন্টিনিউ করতে হবে এবং রেগুলার পড়াশোনা করতে হবে। তুমি যদি রেগুলার ক্লাস করতে পারো তাহলে একমাত্র এগুলোর সমাধান সম্ভব। কারণ তুমি বলতে পারবা ভাই এই অধ্যায়ের এই টপিকটা বাদ রাখছেন, এই মাঝখান থেকে আসবা কোন অধ্যায়ের কোন টপিক বাদ পড়তেছে এটা তুমি বুঝতেও পারবা না, তাহলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ একবার একটু বুঝাই দেন, আরেকবার একটু বুঝাই দিতেছি, সমস্যা নাই। যার কারণে তোমাদের বলবো তোমরা রেগুলার ক্লাস করবা। যে আজকে সম্পূর্ণ ক্লাস করছো তাদেরকে ধন্যবাদ। কে কে সম্পূর্ণ ক্লাস করছো আজকে? কে কে সম্পূর্ণ ক্লাস করছো একটু হাত তুলো। কে কে সম্পূর্ণ ক্লাস করছো আজকে একটু হাত তুলো দেখি, তোমাদের একটু দেখতে চাই। তানিশা, শুধু কি আজকের ক্লাসই ভালো লাগছে, অন্য দিনের ক্লাস ভালো লাগে না? তানিশা, শুধু কি আজকের ক্লাসটাই ভালো লাগছে, আর কোনো ক্লাস ভালো লাগে নাই তোমার? এদিকে দেখো, এটা আবার একটু বুঝাই দিতেছি। যদি 3 থাকে তার মানে বলছি 3 কে এই এটার সূত্র অ্যাপ্লাই করবো, তার মানে n স্কোয়ার মাইনাস 2 সূত্র ছিল না, তার মানে 3 স্কোয়ার করলে 9 মাইনাস 2 আসতেছে কত? 7। তার মানে এটাকে আবার অ্যাপ্লাই করতে হবে সূত্র, তার মানে 7 স্কোয়ার মাইনাস 2 আসতেছে 49 মাইনাস 2, তাহলে কত আসতেছে? 47। আর আবার কি করতে হবে? কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিউবের সূত্র কি? কিউবেরটা আলাদা, গুণন করবো। তাহলে কিউবের সূত্র কি? এন কিউব। এন কিউব মানে কি? 3 কিউব মাইনাস 3 গুণন 3, তাহলে এখানে আসতেছে 47 গুণন, এখানে আসতেছে 27 মাইনাস 9 আসতেছে 18। টোটালটার থেকে আমার বিয়োগ করতে হবে, টোটাল যে মান ছিল 3, এটার সাথে এটা গুণ করবা, গুণ করে 3 বিয়োগ করবা। আজকেরটা বেশি ভালো লাগছে। তাহলে প্রতিদিন আশা করি যে ধীরে ধীরে ইমপ্রুভ হবে, আরো ক্লাস ভালো লাগবে। কালকে আমরা মাইনাসের অঙ্ক করব, আরো কিছু অঙ্ক করব, ঠিক আছে? কালকে তোমরা যদি মাইনাসের অঙ্কগুলো করো তাহলে কালকের অঙ্কটা তোমাদের জন্য সব থেকে বেশি ইজি হবে, কারণ এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করবো, জাস্ট চিহ্নের পরিবর্তনগুলো হবে, ঠিক আছে? হ্যাঁ কি বলো ওহিদুল ইসলাম? ওহিদুল ইসলাম বলো, কিছু বললে বলো। আর আশা করি কালকে আমাদের তো এমসিকিউ ক্লাস নেই, তারপরের দিন ক্লাস আছে। নো, আলাদা টাইম দেওয়া কোনোভাবে পসিবল না, টাইম যেটা আছে এটাই থাকবে। কথা ছিল ইনবক্সে নক দিও, ওই নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিতে পারো অথবা ইনবক্সে নক দিও। হ্যাঁ তোমরা যারা ধৈর্য ধরে ক্লাসটা করতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে ক্লাসে উপস্থিত থাকছো অনেক টাইম, 1.5 ঘন্টা ক্লাস টাইম উপস্থিত থাকা মানে এটা যে কারো জন্যই ডিফিকাল্ট, কিন্তু তোমরা এত টাইম কষ্ট করে আমার ক্লাসটা করছো, যার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এত টাইম অনেকেই ক্লাস করতে পারে না, এত টাইম ক্লাস করার মতো ধৈর্য নাই। আর এত টাইম যারা ক্লাস করতে পারে না
তারাই কখনো ভালো রেজাল্ট করতে পারে না। দেখবা তোমাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করে তারা দেখবা বেশিরভাগ সময়ই মানে পড়াশোনা করে, টানা ওরা 5 ঘন্টা পড়াশোনা করে। কিন্তু কিছু কিছু ছাত্র দেখবা 5 মিনিট পড়বে, 5 মিনিট পড়ার পরে মানে ছটফট করতেছে, মানে টেবিলে চেয়ারে বসে রয়েছে বা টেবিলে বসে বা চৌকিতে বসে মানে খাটে বসে পড়তেছে, কোথাও বসে পড়তেছে, 5 মিনিট পড়ার পরে মানে ছটফট করতেছে, মনে হয় যে ওর দম বন্ধ হয়ে যাইতেছে এরকম। যারা 5 মিনিট ক্লাস করার পরে বা 5 মিনিট পড়ার পরে বা 5 মিনিট ক্লাস করার পরে যারা এই ছটফট করতেছে তাদের দ্বারা ভালো রেজাল্ট সম্ভব না। কারণ এই 1.5 ঘন্টা টাইম অনলাইনে ক্লাস করা, ফোনে চার্জ শেষ, 1.5 ঘন্টা টাইম ক্লাস করা অনেক মানে ধৈর্যের বিষয়। এবং ভালো শেখার আগ্রহ থাকলে একজন এই ক্লাসটা করতে পারে, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো সবাই। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আগামী পরবর্তী ক্লাস আমাদের এই সপ্তাহে তার ক্লাস নেই, শনিবার। গ্রুপে দেখো, পেজে দেখো, দেওয়া আছে, ক্লাস রুটিন দেওয়া আছে, সেই অনুযায়ী ক্লাস হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসের জন্য সকলকেই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ভালো থেকো সবাই।